অশ্লীল কাজ থেকে বিরত রেখে, ফাহাশা কাজ থেকে বিরত রেখে, যেই রব্বুল আলামিন এমন একটি স্থানে, যেই স্থানটাকে সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মুবারকের বাণী দ্বারা প্রমাণিত এই স্থানটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেতে হলে, জান্নাতে যেতে হলে সর্বপ্রথম শর্ত হইল ইন্তেকাল করতে হবে, ঠিক কিনা বেটি? তারপর কবরে জবাব সওয়াল হবে, তারপর হাসর হবে, তারপরে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। অনেক সময়ের ব্যাপার যে আল্লাহ পাক জীবিত অবস্থায় জান্নাতি বানে, আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন। আসুন সেই প্রভুর আবারও তারিফ করি, আবারও গুণ কীর্তন করি, উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে যদি আমার মালিক দয়া করেন, যিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা নূরুল হুদা শামসুদ্দোহা বদরুদ্দুজা শফিউল মুজনবিন হাতামুন নবীন হায়াতুন নবী নূরুন নবী, জিন্দা নবীজির উসিলায় নবীজির হাউস থেকে মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গাউসে সমদানি পীরে লেসানি উলিকুলের শিরোমণি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি, উনার হাউস থেকে কিছু দান করেন। আমি আজকে আপনাদের সম্মুখে ক্লাসের মতো একটা ক্লাসের মাহফিল, আমি তো মনে করেছিলাম একটা ঘরের ভিতরে মাহফিল হবে, কিন্তু আসলে প্রেম মানে না কোনো বেকরার। প্রেম এমন একটা বিষয়, প্রেম আছে বলে সৃষ্টির এত রহস্য। যদি প্রেম না থাকতো তাহলে সৃষ্টির কোনো রহস্য থাকতো। তে আমি যারা মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানের ভিতরে এখনো যারা রাস্তাঘাটে বসে রয়েছেন, ঘরে বসে রয়েছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা চলে আসুন। এরপরও যারা শারীরিক অসুস্থতার কারণে হোক বা ক্লান্তের কারণে যদি না আসতেও পারেন, হয়তো জান্নাতের এরিয়ার ভিতরে জান্নাতের নিয়ামতটা পাইতেন, কিন্তু দূর থেকে হইলেও আলোচনাটা শুনে আমল করলে আশা করি উপকারে আসবে। যারা ঘরে আছে সেখান থেকে একটু চেষ্টা করবেন কথাগুলো শোনার জন্য। বিশেষ করে আমার পর্দার আড়ালের আম্মা জানদেরকে বলবো, আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব, সেই কথাগুলো যদি আপনি নিজে নিজে চিন্তা করবেন। সবচাইতে বড় আদালতের নাম হচ্ছে বিবেক। সবচেয়ে বড় আদালতের নাম কি? আমার আপনার বিবেক ঠিক থাকলে আজকে এত দরবারের প্রয়োজন হইতো না। আমাদের বিবেকের মধ্যে, বিবেকের জায়গায় চুরি পাখি প্রস্রাব পায়খানা করে রাখছি বিদায় আজকে এত সমস্যা। আপনার আপন ভাই হোক, আপনি যদি আপনার বিবেক যদি বলতো কোনটা নেই কোনটা অন্যায়, এই কথাটা বুঝার যদি জ্ঞান থাকতো, তাহলে সমাজে আর দ্বন্দ্ব থাকার কথা ছিল না। কিন্তু আমাদের বিবেকটা সচেতন না হওয়ার কারণে আমাদের এই অবস্থা চলতেছে। মূলত কেউ কিন্তু শান্তিতে, শান্তি একটা শব্দ, অনেক কম লোকে শান্তিতে আছে। তে আমার আম্মা জানদেরকে বলবো, কিছু কথা বলবো যেটা গ্রহণ করলে আপনার বিবেক যদি সাপোর্ট করে, কথাটি মানলে আপনাদের উপকারে আসবে, তাহলে গ্রহণ করবেন। আর যদি মনে করেন না গ্রহণ করার প্রয়োজন নাই, হ্যাঁ আমার আম্মা জানদেরকে বলি, আব্বা জানদেরকে বলি, আমার আলোচনাগুলো পচার জিনিস না, ফেলে দিবেন, অসুবিধা নাই। আমার আলোচনাগুলো আমি নিয়ে যাব, সমস্যা নাই। যদি গ্রহণ করার মতো হয় আমরা গ্রহণ করব,
কে কথা বলে সেই দিকে লক্ষ্য করব না। কে কথা বলে সেই দিকে কি করব না, কি কথা বলি সেই দিকে লক্ষ্য করবেন। এই কথাগুলোর কোরআন সুন্নাহর দলিল আছে কিনা। আমার পক্ষের লোক কোরআন সুন্নাহর বিরোধী বললে মানা যাবে না, আমার বিপক্ষের লোক কোরআন সুন্নাহর পক্ষে বললে এটাকে আবার অস্বীকার করা যাবে না। কে কি করে সেটা দেখার বিষয় নয়, ওনার কথাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হইলে, কোরআন সুন্নাহয় সাপোর্ট করলে আমরা সেই কথাগুলো মানতে রাজি আছি। তাহলে আমরার মূল কথা হচ্ছে ভালো মানুষ হব। কি হব? ভালো মানুষ হওয়ার জন্য, যার কারণে প্রায় জানাজার মধ্যে দেখবেন মানুষ বলে লোকটা কেমন ছিল। আপনারা শুনছেন না অনেক জানাজার মধ্যে, এটার ব্যাপারে একটা কুল আছে। মানুষ ইন্তেকালের পরে বলে লোকটা কেমন ছিল, তখন যারা নামাজে তারা সবাই বলে লোকটা কি ছিল। এর কারণ কি? নবীজি বলছে 10 জন লোক যাকে ভালো বলে আল্লাহ তাকে। এখন প্রশ্ন করবেন হুজুর লোকটা তো খারাপ ছিল, সামাজিকতার দৃষ্টিতে লোকের সামনে তো প্রশংসা সবার সামনে করা যায়, খারাপটা সবার সামনে করা যায় না। ওই সুবাদে লোকটা খারাপ ছিল, এরপরও ভালো বলতে হয়েছে। এখন ভালো বললে কি লোকটা ভালো হয়ে যাবে? তবে দুইটা জিনিস, আল্লাহর সাথে যত অপরাধ থাকবে মানুষ যখন ভালো বলবে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার সাথে যে সমস্যাটা থাকবে এটা আল্লাহ ক্ষমা করবে। তবে আমি আজকে যে কয়েকটি কথা বলবো, আমার খুব ইচ্ছা ছিল আজকে আপনাদের আলোচনাটা একটু সাজানো। অফিসে গিয়ে চেষ্টা করছি, বিদ্যুৎ ছিল না। যেই কথাগুলো আমার আপনার প্রয়োজন বাস্তব জীবনে, এটা কিন্তু ওয়াজের মাহফিল না, ওয়াশের মাহফিল। ওয়াজ না, ওয়াজ অর্থ উপদেশ, ওয়াজ অর্থ ঘষা দেওয়া। ওয়াজ যথেষ্ট হয়েছে এই পর্যন্ত। নরসিংসার এলাকায় গ্রামে যথেষ্ট পরিমাণ ওয়াজ হয়েছে। ওয়াজ মানে উপদেশ দেওয়া। ওয়াশের প্রয়োজন মনে করি। যেই কাপড়টা গড়ে ধৌত করলে পরিষ্কার হয় না, সেই কাপড়টা আমরা বাজারে কিসের দোকানে নিয়ে যাই? কেন নিয়ে যাই? তারা মোটামুটি অনেক মেডিসিন ব্যবহার করে, কৌশল জানে কাপড়গুলোকে বাইরে, যদিও কাপড়টার বাইরে নতুন করে কিন্তু টেকসইটা কমে যায়, কাপড়টা একটু দুর্বল হয়ে যায়, চকচক করে। আমরা আজকের মাহফিলটা হচ্ছে ওয়াশের মাহফিল, ভিতর পরিষ্কার করার মাহফিল। আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টা উপস্থাপন করব, 1 নম্বর হচ্ছে মাওলার সাথে আমি কিভাবে সম্পর্ক গঠন করব। শুধু বললেই হবে না, আমার সম্পর্কটা কতটুকু হইছে বুঝবো কিভাবে, এই কথাটা। আর 2 নম্বর হচ্ছে আমাদের প্রায় ঘরে ঘরে শান্তি নাই, অশান্তি। যদিও মানুষের কাছে বলে না, ভিতরে ঠিকই অশান্তি কাজ করতেছে। ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না। মেয়েটা জোরে জবাব দিলেও, মা হওয়ার পরেও জোরে জবাব দিতে পারে না। প্রতিবেশী শুনবো, কারণ সিসি ক্যামেরার অভাব নাই। কারণ একটা বিয়ে শাদী আসলে পাশের ঘরের লোক মার সাথে যেইভাবে লাগে, অবস্থা শোচনীয়। এই কথা চিন্তা করে মাও বিয়ের সাথে কথা বলতে যায় না, ভয় পায়। এখন আপনার মেয়ে, আপনার ছেলে এই অবস্থা হওয়ার কারণ কি? যতক্ষণ পর্যন্ত এই রোগগুলো না সারাবেন ততদিন সন্তানকে ভয় পাইতে হবে। কোন কোন কাজগুলো করলে সন্তান এমনটা করবে না সেইগুলো জানার দরকার আছে কিনা। সুতরাং এই বিষয়ে আলোচনা উপস্থাপন করব, আপনার কষ্ট হবে না তো। আর শেষের দিকে কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ জিকির করব আপনাদেরকে নিয়ে একটু প্রাণ ভরে। যেহেতু ছেলেরা একটু প্রেমিক মানুষ, জিকিরের মাধ্যমে কলবের ময়লা কি হয়? পরিষ্কার হয়। আসুন এরপরও ভূমিকার শুরুতে একটু রসুলে পাকের উপর একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা ইগল বিকের নমুনাতে মায়ার রূপে সাজায়া গো, মায়ার
নয়র রূপে সাজায়া কুদরতি আইনা গো দিলা কুদরতি আইনা গো দিলা রূপ দেখিবার লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাতের চার মশলা দিয়া যে করছে আমার গঠন গো যে করছে আমার গঠন দিবানিশিটা কথার দিবানিশিটা কথার তিনি মুদের নিরঞ্জন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন অল্প কিছুক্ষণ সময় আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকব। দেখি আমার আল্লাহর মায়া লাগেনি, আমার মালিকের দয়া লাগেনি। আমার আল্লাহ জগতের মানুষদেরকে বুঝাইতে চাচ্ছে আমি আল্লাহ বান্দাদেরকে কত ভালোবাসি তোমরা জাননি। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ কেন ঘুমাই না? যদি তোমরা গবেষণা করো, যদি তোমরা মুরাকাবা করো, তোমরা যদি কামেল মুর্শিদের নিদর্শন নিয়া যদি আমি মাওলার সম্পর্কে জানতে চাও, আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি আল্লাহ ঘুমাইতাম কেন ঘুমাই না? শোনো, আমি আমার সৃষ্টির রাজ্যে এমন ভাবে প্রেমময় রাজ্যে এমন ভাবে মিশে আছি আমার বান্দার সৃষ্টির প্রেমের কারণে আমি আল্লাহর ঘুম আসে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি তোমরা জাননি। আমরা যদি 10 মিনিট কাজ করলে 20 বছর যদি আরাম আয়েশে থাকতে পারতাম, তাহলে কি আমরা প্রতিদিন কষ্ট করতাম? নাকি যেই লোকের 10 মিনিট কাজ করলে 100-150 বছর আরামে খাইতে পারবো চলতে পারবো, নাকি তার কাজ করতাম? কথাটা বুঝেন নাই, আবার বলি। আপনি নিয়মিত কাজ করতেছেন, আপনার 3 বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে। আমরা কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু কষ্টই আছি, এত সচ্ছল না, মোটামুটি ভাবে চলতেছি। এখন তো আপনি নিয়মিত কাজ করতেছেন, নিয়মিত খাইতেছেন, একটা মালিকের কাজ করতেছেন। কিন্তু মনে করেন নরসিংসার গ্রামের একজন লোক আছে, উনার বাড়িতে শুধু 10 মিনিট কাজ করলে বাকি জীবন আর কষ্ট করতে হবে না, শুধু আরাম আয়েশে খাইবেন আর ঘুমাইবেন। তাহলে কি অন্য মালিকের কাজ করবেন নাকি ওই মালিকের কাজ করবেন? সবাই কই যাইতো যেখানে 10 মিনিট কাজ করলে আজীবন আর কাজ করতে লাগবে না, আমরা কই যাইতাম? ওই মালিকের কাছে না। এখন যদি মানুষ 10 মিনিটের জায়গায় কাজ না করে সারা জীবন পরিশ্রম করবে, ওই মালিকের কাজ করে,
এর চাইতে বোকা মানুষ আছে নাই। দেখেন আমি আজকে হাদিস শরীফটা বাহির করেছি। হাসরের ময়দানের পরকালের জিন্দিগি দুনিয়ার 50,000 বছর। কয় হাজার বছর? দুনিয়ার 50,000 বছরের সমান হইল পরকালের একদিন। পরকালের একদিনের সমান কি দুনিয়া? 50,000 বছর। আমি আজকে যখন আমার অফিসে বিদ্যুৎ না থাকার পর আমি নোট করতে শুরু করছি, আমি পরকালের অনুপাতে এই পৃথিবীতে কয় বছর বাসি, কয় দিন বাসি, হিসাব করে দেখলাম পরকালের একদিন এই পৃথিবীর জমিনে কয় হাজার বছর? 50,000 বছর। 100 বছর না, কিন্তু 1000 বছর না, কয় হাজার বছর? 50,000 বছরের সমান পরকালের একদিন। পরকালের 24 ঘন্টা, আর আমরা দুনিয়ার জন্য 50,000 বছর। তখন আমি চিন্তা করতে শুরু করলাম, মিনিটগুলোকে ভাগ করতে করতে দেখলাম আমরা যদি 100 বছর বাঁচি, 100 বছর তো বর্তমানে খুব কম, তাই না? 70, 80, 90 এর ভিতরে মোটামুটি অনেকে বিদায় হয়ে যায়, পর্দা করে ফেলে। এরপরে ধরে নিলাম 100 বছর। কয় বছর? 100 বছর যদিও বাঁচি, পরকালের হিসাব করলে ওই পরকালের অনুপাতে আমরা 1 সেকেন্ডের চাইতে আরো কম, 1 সেকেন্ডের চাইতে কি আরো কম সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি। 1 সেকেন্ডের চেয়ে কম, ধরুন না 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য আমরা কেমন পাগল হয়ে গেলাম। এই একটা সেকেন্ড যদি পরকালের অনুযায়ী 1 সেকেন্ড যদি মালিকের প্রেমে মজে থাকতে পারতাম, তাহলে যেটা বললাম না 10 মিনিট কাজ করলে আজীবন শান্তিতে থাকতেন, 1 সেকেন্ড যদি আপনি মালিকের কথা শুনতেন, পরকালের অনুযায়ী দুনিয়াটা কই সেকেন্ড? 1 সেকেন্ড। হয়তো যুগ বিয়োগ করতে কোনো জায়গায় আছে 1000 বছরের কথা আছে, 50,000 বছর, দুটোই হাদিস শরীফ দেখছি। তে আমরা 1 সেকেন্ডের জন্য পরে যে কোটি 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 বছর যে সীমানা নাই, ওই আরামের কথা ভুলে 1 সেকেন্ডকে প্রাধান্য দিচ্ছি। ঠিক কিনা বেটি? যদি আপনি 1 সেকেন্ডের জন্য এত বড় জিনিসটা চাইরা লাভ নাই। 1 সেকেন্ডের জন্য, অল্প দিনের জন্য একটু ভালো হইয়া চলি, স্থায়ী শান্তির জন্য আল্লাহ কো বান্দা আমি তোমাকে এতটা মহাব্বত করি, তুমি এখানে আমাকে ডাকবে অল্প মনে করে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? তুমি ডাকবে 1 সেকেন্ড, আর আমি আল্লাহ 1 সেকেন্ডের বিনিময়ে কোটি কোটি সীমানাহীন আরামে তোমাকে রাখবো। এরপরও আমরা 1 সেকেন্ড আল্লাহকে ভালোবাসার মতো হৃদয় শুধু ফারাফারি, শুধু কি ফারাফারির মধ্যে শান্তি আছে? কাকে বিশ্বাস করবে? কিছু কিছু মানুষ বিষাক্ত সাপের চাইতো ডেঞ্জারাস। সাপ দংশন করে কখন জানে? আত্মরক্ষার জন্য। সাপের গায়ে পাড়া মাসে তখন সে দংশন করতে যাইবে। সাপকে মারতে গেছেন তখন সে চেষ্টা করবে আপনাকে দংশন করার জন্য, আত্মরক্ষার জন্য। ঠিক কিনা বেটি? সাপ দংশন করে আত্মরক্ষার জন্য, আর মানুষ একজন আরেকজনকে দংশন করে স্বার্থ রক্ষার জন্য। নিজের স্বার্থের বাইরে গেলে আপনার চাইতে হারাবার মোর সংসারে নাই। এর বুঝের লোকে না মিললি কি, আর এর সাথে সব বুঝে আসক আর না আসক, জি কইতে পারলো সেই লোকটাই ভালো। এইটা আমাদের সমাজের অবস্থা। আমার আল্লাহ বলে, বান্দা আমাকে 1 সেকেন্ড ভালোবাসো, অল্প দিনের জন্য পাঠাইছি সেটাও বলে দিছি, আমাকে ভালোবাসলে তোমরা এখানে একটু কষ্ট করবে আমি জানি, কষ্টের কারণে আমাকে ভালোবেসে আরামটা ছেড়ে দিবা। আমি এত পরকালে জান্নাতে আরামের সিস্টেম কেন করছি? যারা দুনিয়াতে আমার জন্য আরাম ত্যাগ করবে আমি তাদের জন্য স্থায়ীভাবে আরামের ব্যবস্থা রাখছি। বলুন সুবহানাল্লাহ। আর আরামে থাকার জন্য মাদ্রাসায় পড়তে হবে এমনটা না, হুজুরের মা হইতেইব বাবা হতে হবে এমনটা না, শুধু ভিতরটা ভালো করতে হবে। বলুন ঠিক কিনা? ভিতরটা ভালো হলে আমার আল্লাহ আপনাকে বন্ধু বানাবে। বলুন সুবহানাল্লাহ।
আসুন সেই আল্লাহ পাক যেহেতু এত মায়া করে মহাব্বত করে আমাকে আপনাকে পাঠাইছেন, সেই আল্লাহকে অল্প কিছুক্ষণ সময় একটু জিকির করব আর সামনে একটু আগে বসবেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লোক হয়েছে। আল্লাহ পাক আজকের এই যারা যারা আসছে এবং যারা এখনো আসে না আসার নিয়ত করেছে এবং যারা ইচ্ছা ছিল শারীরিকের কারণে আসতে পারে নাই বা ক্লান্তের কারণে আসতে পারে নাই, আল্লাহ পাক তাদের সকলকে নিয়ে আল্লাহ কবুল করো, সবাই বলুন আমিন। আসুন অল্প কিছুক্ষণ সময় একটু জিকির করে নেই। আল্লাহ 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 দয়াল তোমার প্রেমের আগুন জ্বলে গইয়া গইয়া বাজান তোমার প্রেমের আগুন জ্বলে গইয়া গইয়া তুমি সারা মন আগুন কেনি বাইবে বাবা আগুন জ্বলে গইয়া গইয়া আল্লাহ 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 বাজান তোমার প্রেমের আগুন জ্বলে গইয়া গইয়া জিগির তুমি সারা মনের আগুন কেনি তুমি সারা মনের আগুন কেনি বাইবে বাবা আগুন জ্বলে গইয়া গইয়া আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ তোমার সনে প্রেম করিলাম অতি গগনে আল্লাহ আল্লাহ তুমি সারা গোপন বিষয় কেমনে আমি জ্বালা অনুভব আগুন জ্বলে গইয়া গইয়া দয়াল তোমার প্রেমের আগুন জ্বলে গইয়া গইয়া আল্লাহ 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 আল্লাহ
হৃদ মাজারে কে বাগো থাকে আজো ও চিনলাম না তারে হৃদ মাজারে কে বাগো থাকে আজো ও চিনলাম না তারে আল্লাহ চিনার জন্য গেলাম আমি দয়া আলে রব্বা আরি গাওয়া আগুন জ্বলে গইয়া গইয়া আল্লাহ লোক সমাজে হইলাম দোষী দোষে সীমা নেইয়া লোক সমাজে হইলাম গো দোষী দোষে সীমা নাইয়া মন্দ আমার চন্দন হইব যদি তোমায় পায় আগুন জ্বলে গইয়া গইয়া আল্লাহ আল্লাহ এই আশিকি বেবে বলে মুর্শিদ বরদন মাশাআল্লাহ মোহাম্মদে এই আশিকি বেবে বলে মুর্শিদ বরদন আল্লাহ আল্লাহ কামেল মুর্শিদের চরণ পাইলে ও মোর জীবন ওই বাগা আল্লাহ 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 একজন নবী আসিল গো সোনার মদিনা একজন রাসূল আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হইল আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ যার প্রেমেতে মজনু হইল নিজে রব্বানা একজন রাসূল ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আমার নবী মায়ার নবী আগলাম না তার প্রেম ছবি গো
আল্লাহ খুশি না একজন নবী ছিল গো সোনার মদিনা ছিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হইল নিজে রব্বানা একজন রাসূলা ছিল গো সোনার একজন প্রেমিকা ছিল গো একজন বান্দা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ জিকির জিকিরের আওয়াজ হবে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক আমার বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, প্রত্যেকের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে একটু জিকির করছি কি খারাপ লাগছে? এবার আসুন, জিকির করলাম ভালো লাগছে, এই ভালোটা কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে। কোরআন হাদিসে থাকলে মানব, কোরআন হাদিসে না থাকলে মানব না। আমরা ইসলাম শান্তির ধর্ম, বাড়াবাড়ির ধর্ম। আমাদের আলোচনা হচ্ছে কারোর সাথে বাড়াবাড়ি করা যাবে না। এবার একটু আলোচনায় আমরা করি, জিকির করবেন, জিকির করবেন, জিকিরের কিছু নিয়ম নীতি আছে। দাঁড়ায়ে জিকির করবেন সমস্যা নাই, কিন্তু ড্যান্স দিয়া নাট্য মঞ্চের মতো লোকদেরকে দেখায় এর উপরে পড়ে যাওয়া, এটার নাম জিকির না। শালীনতার ভাবে আদবের সাথে জিকির করবেন, সেটাতে দাঁড়ায়া করলেও জায়েজ আছে, বসে করলেও জায়েজ আছে, শুয়ে করলেও নিয়ম নীতির ভিতরে থাকতে হবে। বলুন কে কিনা? এবার আসুন আমার নবীজি কি বলছেন জিকিরের ব্যাপারটা, যেহেতু আমরা মাঝে মধ্যে জিকির করে থাকি, এটার একটু দলিলটা উপস্থাপন করে আমি মূল আলোচনায় যাইব। আপনারা কষ্ট হবে না তো? এবার আসুন আমার মায়ার নবীজি জিকিরের ব্যাপারে কি বলছেন। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলাল মুনাফিকুন ইন্নাকুম মুরাউন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি জিকির করলে কিছু মন্তব্য আসতে পারে, সেটা আমার মায়ার নবী জানে। যেই জিকিরটা মন্তব্যর মতো অবশ্যই মন্তব্য হবে, আর যেটা মন্তব্য না, আমি হুসেন পিয়াইকে ভালোবাসি না বলে ওনার ভালো কাজটা ভালো লাগে না, এটা কি ভালো কাজ না? ওনার সাথে আমার মনের মিল অমিল থাকতে পারে, উনি যেটা ভালো করছে এটাকে ভালো বলতে হবে। মনের অমিলের কারণে ওনার ভালো কাজটাকে আমি সাপোর্ট করব না, এটা ভালো লোকের কাজ হইতে। জিকির করবেন, নবীজি বলছে উম্মাহ
তোমরা জিকির করতে গেলে কিছু তোমাদের বাধা আসতে পারে। কি বলছে? আমার কথা এটা আমার মায়ার নবীজির নুরানি জবান মুবারকের কথা। সবাই একটু সামনে আগে বসতে হবে, একটু আগে বসতে হবে, একটু সামনে দিকে আগে বসেন। সবাই একটু আপনারা একটু আগে বসলে আশা করি আমরা আলোচনাগুলো করলে আপনারা মজা লাগবে, শুনতেও ভালো লাগবে। প্রাণ সখী রে প্রেমে রোগে দইরাছে হুসেন ভাই আমারে শানটা গাই দিয়েছে। আর সামনে দিকটা আগে বসবেন। হ্যাঁ, প্রাণ সখী রে প্রেমে রোগে দইরাছে আমারে খাইতে সুখ নাই বইতে সুখ নাই জ্বলছে আগুন অন্তরে জ্বলছে আগুন অন্তরে প্রেমে রোগে দইরাছে। সবাই একটু এইদিকে একটু জায়গা আছে, এদিকে একটু চাপে আসেন। প্রাণ সখী রে প্রেমে রোগে দইরাছে ঔষধ বড়ি খাইলাম কথায় আমি ঔষধ বড়ি খাইলাম কত রোগ রয়াছে রোগের মত পীর মুর্শিদের ওষুধ বুড়ি বলতে পীর মুর্শিদের অনেক উজিবাগুলো পাঠ করতেছেন ঠিক, কিন্তু ভিতর থেকে অশান্তি দূর হচ্ছে। আপনি যে মালিকের প্রেমে পড়তে পারছেন বুঝবেন কেমনে? যদি বুঝেন হৃদয়ে অশান্তি আছে মাওলার জন্য, তাহলে মনে করবেন মাওলার প্রেমে পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার যদি ঘুম আসে মনে করবেন মাওলার সাথে গভীর রহস্য সম্পর্ক হয়। কারণ প্রেম এমন একটা জিনিস মানুষকে ঘুমাইতে, প্রেম এমন একটা জিনিস সময় কিভাবে যায় সেই খেয়ালও থাকে। আল্লাহকে বান্দারে আমি মানুষ বানাইলাম, কুল কায়নাত বানাইলাম, আমিও তো ঘুমাইতাম, কিন্তু ঘুমাই না কেন জানো? গবেষণা করলে পাইবে আমি আল্লাহ বান্দার প্রেমে, সৃষ্টির প্রেমে এতই প্রেম রাজ্যে খেলারত আমি মজে রয়েছি, যেই প্রেমের কারণে আমার ঘুম নাই। শুধু তাই না, এমনকি আমার আল্লাহ খায়ও না। আল্লাহকে প্রেমের রাজ্যে এমন ভাবে আমি ডুব দিয়ে রাখছি, যার কারণে হাবারও নাই, ঘুমও নাই। প্রেমের রাজ্যটা এমন একটা রাজ্য, যখন মাওলার প্রেমে আপনি চলে যাবেন, মাওলার প্রেমে চলে যাবেন, একটা লোক সর্বোচ্চ 2 দিন 2.5 দিন অনাহারে থাকতে পারবে। একাধারে 3 দিন কেউ যদি একাধারে রোজা রাখে, কোনো খাবার খায় না, এটা সাধারণ ক্লাসের না, এটা মাওলার পক্ষ থেকে কুদরতি ভাবে খাওয়ায়। গাউসে পাকে একাধারে 41 দিন খাবার খায় নাই, এটা কিভাবে থাকছে? এটা খাই নাই, বাহ্যিক খাবার খাই নাই, কিন্তু যে খাবারটা খাইলে সুস্থ থাকা যায় ওই খাবারটা মালিক ঠিকই খাওয়াইছে। প্রেম রাজ্যে চলে গেলে খাবারও লাগবে না, ঘুমও আসবে না। কারণ দেখা গেছে আমার সাথে একজন ভাইয়ের সম্পর্ক হয়েছিল, উনি একটা পাহাড়ে থাকতো। আমি বলতাম, ভাই আপনি পাহাড়ে কিভাবে খাইতেন? উনি আমাকে বলছে 1 কেজি চাউল নিতেন, আর একটা মেস নিতেন, আর একটা মোমবাতি নিতেন, আর কয়েকটা কাঁচামরিচ আর লবণ উনার ছিল 1 কেজি। আবার 1 সপ্তাহ পরে পাহাড় থেকে নামতাম, কয়শো টাকা 1 কেজি? 1600 টাকা 1 কেজি। তাহলে প্রতিদিন যদি 3 বেলা হয়, 7 দিনে কয় বেলা? 3 7 21। তাহলে প্রত্যেক অক্ত যদি 100 টাকা হয়, 16
অক্ত যাওয়ার কথা, 21 অক্ত কথা। এক কেজি দিয়া কি এক সপ্তাহ যাওয়া সম্ভব? সম্ভব না। উনি 1 কেজি, আমি কিন্তু এটা সরজমিনের কথা বলতেছি, কোনো কল্পনার কথা নয়। আমার এই চোখে দেখে উনাকে প্রশ্ন করছি, আর এই বাহ্যিক কান দিয়ে আমি শুনছি, এটা আপনাদের কাছে বলতেছি। এটা কোনো আমার কোনো কোথাও থেকে পড়ে না, বাস্তব প্র্যাকটিক্যাল থেকে বলতেছি। উনি পাহাড়ে থাকতেন, 12 বছর পাহাড়ে থাকছে। আর 12 বছর উনি নতুন কবরস্থান পাইলে জড়ায়ে ধরে ঘুমাইতো। কবরস্থানটা পাশে গেলে তো কই যারা মুসা মারে, আর কবরস্থানে ঘুমাইবা, এই ঘুমাইবার মতো সাহস দিলে মাওলার ধনে ধনী হইতে হইব। উনি 12 বছর নতুন নতুন কবর ওই এলাকায় থাকতো, যখন মারা যাইতো তখন তিনি ওইখানে যাইতেন, কবরটাকে জড়ায় ধরে ঘুমাইছে 12 বছর। কয় বছর? 12 বছর। ওই লোকের সাথে আমি কথা বলছি। উনার নির্দেশ হচ্ছে পরিচয় না দেওয়া। পরিচয়টা কি? না দেওয়া, গোপন থাকবে, গোপন থাকবে। যে নিজের নিজে প্রকাশ করতে চাইবো মনে করবেন কিচ্ছু নেই তার মধ্যে। তবে একটা মাকাম আছে, মাকামে লাহু, মাকামে নাসরুত, মাকামে জাবরুত, মাকামে মালাকুত, মাকামে লাহু। লাহুর ক্লাসে গেলে নিজের প্রশংসা নিজে করা যায়, তখন সে আর সাধারণ থাকে না। ওই ক্লাসের আগে নিজের গুপ্তই রাখতে হবে। মনসুর আল্লাহ বলছিল আনাল হক আমি হুদা, বাবা বাইজিদ বুস্তামি বলছিল সুবহানি মা আজমা শানি। তুমি 1 সপ্তাহ থাকতেন, তে আমি বলছিলাম 1 সপ্তাহে এই 1600 টাকা 1 সপ্তাহ কেমনে চলছেন। খাবার খাইছি, খাবারে কমতি ছিল না, কিন্তু 100টা 1 কেজি নিছি। আমি কেন নিছেন? যেহেতু আপনি অল্প খায়া থাকতে পারেন, এটা না নিলে তো চলতো। 1 কেজি না নিয়ে নাম করলেন কি লাগি? খাওয়া যখন পেট ভরছে না নিলে তো কি চলতো? এটাই শরীয়ত, এটাই কি শরীয়ত। হৃদয় রাজ্যে প্রেম থাকলে মালিক যে কিভাবে তোমাকে খাওয়াবে সেটা বোঝা যাবে। ওষুধ বড়ি খাইলাম কত আমি, ওষুধ বড়ি খাইলাম কত, রোগ রয়াছে রোগের মত, প্রেম রোগের ঔষধ বুঝি, প্রেম রোগের ঔষধ বুঝি মিলবে না এই সংসারে, মিলবে না এই সংসারে। প্রেমের রোগে দইরাছে, খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, খাইতে সুখ নাই, বইতে জ্বলছে আগুন অন্তরে গো, জ্বলছে আগুন অন্তরে, প্রেমের রোগে ধইরাছে। দেখলাম কত জল ছিটায় আমি, দেখলাম কত জল ছিটায়, জলে আগুন দাও দাও কইরা, দেখলাম কত জল ছিটায় আমি, দেখলাম কত জল ছিটায়, জলে আগুন দাও দাও। আমি প্রেম রোগে হইলাম রোগী, আমি প্রেম রোগে হইলাম রোগী, আমি যে এই সংসারে গো, আমি যে এই সংসারে
প্রেমের রোগে দইরাছে খাইতে সুখ নাই বইতে সুখ নাই খাইতে সুখ নাই বইতে জলসে আগুন অন্তরে গো জলসে আগুন অন্তরে প্রেমের রোগে দইরাছে আমারে প্রেমের নামই হচ্ছে ইবাদত বলুন সুবহানাল্লাহ প্রেম নাই কোনো ইবাদত আমলের কোনো মূল্য নাই লবণ ছাড়া তরকারি যেমন প্রেম ছাড়া ইবাদত তেমন এরপর লবণ না হইলেও তরকারি কিছুটা খাওয়া যায় কিন্তু ইবাদতের বেলায় মাওলার প্রেম না থাকলেও একদম কাজে আসবে ইবাদতের আগে কিসের প্রয়োজন প্রেমের প্রয়োজন কিসের প্রয়োজন প্রেমের প্রয়োজন প্রেমকে ঈমান বলা হয় সমস্ত কিছুর চাইতে ভালোবাসার কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কেন বলছেন আল্লাহকে নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে হাবি আপনার উম্মতদেরকে জানাই দেন তারা যেন আপনার ছেলে মেয়ে সমস্ত কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসে বলুন সুবহানাল্লাহ এখন যদি বলি আল্লাহ সব কিছু বলে অন্য একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে তুমি এমন ভাবে জিকির করো লোকে যেন তোমাকে পাগল সাব্যস্ত করে বলুন সুবহানাল্লাহ পাগল সাব্যস্ত করে জিকির করব নিয়মের ভিতরে নিয়ম শৃঙ্খলার বাইরে না আবার কেউ যদি জজবাতে উঠে যায় জজবাতে উঠে যদি কারো উপরে পড়েও যায় এটা শরীয়তে তাকে কোনো নেগেটিভ সাইডে দেখবে না আর কেউ আছে ভাবের মধ্যে লুক দেখানোর জন্য এটা আমরা কখনো সাপোর্ট করি না জিকির করতে করতে প্রথম জিকির করে জবান দিয়ে এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিকির ফিকির শুরু হয়ে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই মুজাবান দিয়েছো তোমাকে ডাকার জন্য চোখে বলে আমার কি মনে চাই না তোমারে ডাকতে হাতে বলে আমার কি মনে চাই না তোমারে ডাকতে অঙ্গ প্রত্যঙ্গ সবাই বলে আমারও তো মনে চাই তোমাকে ডাকার জন্য তখন আর একটা জবান থাকে না তখন সর্ব অঙ্গে জিকির জারি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা জিকির করব নিয়ম নীতির ভিতরে নিয়ম নীতির বাইরে জিকির করতে যাব না আর লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এবার আমরা একটু মূল আলোচনায় চলে যাই আমার আম্মা জানদেরকে বলি সমস্ত কিছু কাজের পূর্বে আগে যত নামাজ পড়েন যত ভালো কাজ করেন উত্তম হচ্ছে উযু করা ঠিক কিনা বেটি এবার আসুন আমরা একটু উযুর দিকে যাই আমরা যতক্ষণ পর্যন্ত উযু না হবে নামাজ পড়লে হবে না আপনার নামাজ পড়লে হবে হবে না কেউ যদি উযু ছাড়া নামাজে দাঁড়ায় উযু ছাড়া যদি নামাজে দাঁড়ায় হানাফি মাযহাবের মতে কোন মাযহাবের মতে হানাফি মাযহাবের মতে কেউ যদি জেনে শুনে উযু ছাড়া দাঁড়ায় তাহলে সেই লোকটা কাফের হয়ে যাইব কি হয়ে যাইব কাফের হয়ে যাবে কারণ আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে পবিত্র হয়ে দাঁড়াইতে কেন আল্লাহ বলে আল্লাহ হচ্ছেন সুবহানাহু তাআলা আল্লাহ কি সুবহানাহু পবিত্র আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে পবিত্র হয়ে দাঁড়াইতে হবে বাহ্যিকভাবে আমার আল্লাহ বুঝানোর জন্য দিবেন বান্দা উযুর জন্য ফরজ করছেন কয়টা অঙ্গ যারা আমাদের বাড়িতে ক্লাস করেছেন অবশ্যই এই বিষয়টা অনেকের স্মরণে থাকতে পারে ওইখানে আমি টাচ করেছি আবারও টাচ করতেছি একটু মনে রাখার জন্য বিশেষ করে আমার আম্মা জানেরা আম্মা গো নামাজ তো কম পড়লেন না রোজাও কম রাখলেন না একটু নিরপেক্ষভাবে তাকায় দেখেন না আপনার অ্যাকাউন্টে নেক আছে কিনা বলবেন হুজুর নেক আছে কিনা দেখবো কেমনে অ্যাকাউন্ট দেখার তো চক্ষু নাই
আপনার অ্যাকাউন্ট চেক বইটা নিয়ে গেলে ব্যাংকের ম্যানেজাররে বললে উনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা টিপ দিলে বলবে এত টাকা আছে, ঠিক কিনা বেটি? এখন আমি যে বলছি আপনার অ্যাকাউন্টে নেট আছে কিনা দেখার জন্য দেখবেন কেমনে? আগে অ্যাকাউন্ট নাম্বারটা জানতে হবে না? জানতে পারলে আর তো চাপার জায়গা না। এরপর আরেকটু চাপায়া বসতে হবে, আরেকটু চাপায়া যতটুকু সম্ভব আরেকটু এদিকে আপনারা আসেন। আমি কমপক্ষে 1 সপ্তাহ ধরে আমার গলা বসা ছিল, একদম বসা ছিল গলাটা। মালিকের দয়া কি দেখে এই ফকির বাড়িতে, আসলে ফকিরের ক্লাসটাতে কত উর্দে, আমার 1 সপ্তাহ পর্যন্ত কণ্ঠ বসা। আজকে আমার গলাটা ক্লিয়ার, মারহাবা বলে। কারণ 1 সপ্তাহ পর্যন্ত তোটা কথা বলতে খুব কষ্ট হয়েছে, টানও দিতে পারছি না। তবে আল্লাহ পাক আপনাদের বরকতে মেহেরবানিতে দান করেছেন। আচ্ছা, যতটুকু সম্ভব আরেকটু এদিক দিয়ে একটু বসানো যাবে। হ্যাঁ, বেশি না, সময় কিন্তু অনেক হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশি সময় বিলম্ব করব না, একটু মূল আলোচনায় যাই। তা আমার অ্যাকাউন্টে সওয়াব আছে কিনা এটা আমি বুঝবো কেমনে? বুঝতে হবে না? বুঝতে হবে। দেখবেন যাদের টাকা পয়সা কিছুটা হয়, সে যদিও না বলে হোসেন ভাইরে বলছেন এত টাকা আছে, কিন্তু তার চলাফেরা কিন্তু বোঝা যায় টাকা পয়সা যে আছে। আগে থেকে একটু সচ্ছল কথাবার্তা, মনটা ফ্রেশ থাকে, চেহারাটা ফ্রেশ থাকে, তার মুখের মধ্যে ক্লান্তির ভাব থাকে না। মোটামুটি টাকা উপার্জন হইলে ছেলেরা দিলে একটা বিল্ডিং করবে, মনোভাবটা কিন্তু একটা ভালো থাকে। এইদিকে একটু জায়গা আছে, আপনারা একটু আসেন। তাহলে আমার আম্মা জানদেরকে বলবো, আম্মা আপনাদের জায়গা যে আছে বা ইবাদতের যে নেক আছে আপনি বুঝবেন কেমনে? যদি নেক আমল আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে মাঝে মাঝে আপনি স্বপ্নে কিছু দেখার কথা। স্বপ্নে কি দেখার কথা? আচ্ছা, স্বপ্নে দেখলেন না, আমার আম্মা জানদেরকে বলবো, আম্মা আপনার জীবনে, আমার আব্বা জানদেরকে বলবো, আপনাদের জীবনে অনেক অসুস্থ মানুষ দেখার জন্য গেছেন কিনা? জীবনে গেছেন না? অনেকেই গেছেন অসুস্থ মানুষকে দেখার জন্য। এটা রাসূল পাকের সুন্নাত, এটা ইবাদত। কিন্তু নিজে নিজে আমাকে বলার দরকার নাই। রাত্রেবেলা একটু বসেন না, আপনার বয়সটা 40, 50, 30 হয়ে গেছে, ধরে নেন আপনার 15 বছর বাদ দেন বা 20 বছর বাদ দেন। যদি 40 বছর হয়, প্রথম 20 বছর বাদ দিলে আর কই থাকে? এই 20 বছরের একটু হিসাব করেন নাই। 20 বছরের ভিতরে আমি অসুস্থ মানুষ দেখতে গেলাম, হসপিটালে গেলাম, আত্মীয়র বাড়িতে গেলাম, কিন্তু কই দিন রাসূল পাকের সুন্নাত মনে করে, মালিক আপনার হাবিব বলেছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা নাকি ইবাদত। আমার ভাগ্নি, আমার মেয়ে, আমার ছেলে ভালো বলবে সেই লক্ষ্যে না আমি আজকে অসুস্থ মানুষ দেখতে যাচ্ছি, তুমি মালিককে রাজি খুশি করার জন্য। এই নিয়তে কই দিন গেছেন একটু আপনি নিজে নিজে একটা নোট করে দেখেন না। 20 বছরে কই দিন গেছেন? পাবেন না, তো পাবেন না, খুব কম পাবেন। এরপরে আসেন, অনেক আত্মীয়র বাড়িতে দাওয়াতে গেছেন, এমন আল্লাহ রাসূলের মহব্বতে গেছেন, এই নিয়তে কই দিন গেছেন? দেখা যাবো গেছেন আত্মীয়র বাড়ি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করার জন্য গেছেন, সেইভাবে আপনি খুঁজে পাবেন না, খুবই কম পাবেন। এরপরে আসেন, আত্মীয়র বাড়িতে কিছু নিয়ে গেলে এটা নিয়ে যাওয়া সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত মনে করে কই দিন নিয়ে গেছে, বেশিরভাগ নিছেন, না নিলে শাশুড়ি কষ্ট হইব, মানুষের মন্দ হইব। মানুষের জন্য করলে কি আল্লাহ নেই? আল্লাহ কো বান্দার জন্য, কেউ খুশির জন্য করলে এটা আমি নেই, আর আমার জন্য করলে আমি আল্লাহ বান্দারে বাইটটা দেই, বান্দা খুশি হয়। আমার জন্য করলে আমি খুশি হওয়ার পর তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে দে সে আমাকে খুশি করার জন্য সে এইসব বিষয় নিয়ে আত্মীয়র বাড়িতে গেছে, আমি তোমাদেরকে বলি আমি আল্লাহ খুশি হইলাম, তোমরাও তার প্রতি খুশি হয়ে যাও। জীবনে 20 বছর তো আত্মীয়র বাড়িতে টাকা পয়সা নিয়ে কম গেলেন না, খাবার নিয়ে কম গেলেন না, আপনারা জিনিসপত্র ফল মিষ্টি নিয়ে কম গেলেন না, কিন্তু ওই নিয়তে কই দিন গেছেন নিজে নিজে একটা হাতা নিয়ে বসেন না, কইটা লিখতে পারে লেখার পাবেন না।
আপনার আজকে হাদিস শরীফটা দেখছি, নবীজি বলছে কোন একজন কৃষক যদি একটা গাছ রোপণ করে, অথবা আপনারা সবজি করতেছেন, অথবা যে কোনো বাড়িতে গাছ করেন আর জমিনে যেখানে আপনি ফল করেন, পশু পাখি কিছু খায় কিনা? আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে জানাই দেন, তারা সদকা করার সময় পাইতো না। অনেক লোক আছে কি জানেন, আল্লাহ নিলে সব, বান্দা নিলে। মনে করেন আপনার জমিনে ওই সচরাচর 10 মণ, মানে এখানে কানির মধ্যে কয় মণ দান হয় আমার তো আইডিয়া নেই, কয় মণ হয় আনুমানিক? 15-16 মণ। কয় মণ? 16 মণ হয়। অনেক মনে করেন 20 মণ হইছে, আপনার বিবিকে এই কথাটা বলবেন, আল্লাহ সবার জমিনে 16 মণ দইটা হইছে, 14-16, আর আমার জমিনে তুমি 20 মণ দিছো, আমার জমিনে 4 মণ কম দিতে পারতা। এই 4 মণ যখন বেশি পাইছে আমার হাতে পড়ছে, এখন আমি অর্ধেক পেলাম গরিবদের বাইটা দিই, তুমি না দিলে তো পারতা, কিন্তু নিকটে বললে দিতে চাই না। আল্লাহ আমি একটা রেখে দিলে এটা আবার পারে। সবসময় তো হিসাব করবেন, এই হিসাবটা যার মিলা যাইব গা, এর যে কোনো জমি করব, যে কোনো জমি করব, সবচাইতে পরিশ্রম কম করলো, নিয়ম নীতিটা ধরে রাখলে ফসলও বেশি হবে, বরকতও বেশি হবে, তার খাবারটা যারা খাইব তার খাবারটা নূর হিসাবে কবুল করব। 16 মণের মধ্যে 20 মণ হলেও আছে না, আমার একটা ভুল অসহায় আছে, আল্লাহ 4 মণ তো কম দিতে পারতা, সবার জমিনে হয়েছে, ঠিক আছে, হয়তো আমি শ্রম দিছি তোমার দয়ায়, আমি ঠিক আছে 18 মণ রাখলাম, 2 মণ দান করলাম, এটা হইব? হাবিব আপনার উম্মতিটারে বেশি দিল কাম হইতো না। এই জন্য আমি আল্লাহ কিছু কিছু ফাঁকি দিয়া কিছু জিনিস খাওয়াইলাই, সদকার জন্য, দানের জন্য, তার ঘরে গেলে দিত না। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি গাছ করে, জমি জমা করে, আমরা তো বুঝতেছি এখানে আইসিন বুঝি ইবাদত না, হুলিল হুজুরের বাইক যদি 24 ঘন্টা বৈশা থাকেন আর ভিতরে অহংকার নিয়ে বৈশা থাকেন, কিয়ামত পর্যন্ত বসতে পারবেন, আল্লাহ কবুল করবে। আর অহংকার মুক্ত নিয়ে ঘরে বৈশা দিয়েছেন, হুলিল হুজুরের বাইক যাওয়া লাগতো না, আল্লাহ কবুল করবো। এটার আগে বালাকরণ লাগবে। হ্যাঁ, ঘরে বৈশা পারছেন, এটা ডেঞ্জারাস, এটা চাইবো শুধু মানুষকে ইয়া করার জন্য। তা আমি যেই কথাটা বোঝানোর জন্য, আপনারা সবাই কৃষি কাজ কম বেশি করেন, একবার বলেন না জমিনে গেছেন মালিক, এখন যাচ্ছি, আবার দুপুরে আসবো, দুপুরে আবার খাবারের পরে আবার যাব। আমরা তো প্রায় সময় সন্ধ্যা পর্যন্ত কাজ করি না? করি, সন্ধ্যা পর্যন্ত কাজ করি। আমি এই জীবনে মোটামুটি 20 বছর 25 বছর ধরে জমি জমা করি, কম আর বেশি যেই যতটুকু করেন। কই দিন জমিনের মধ্যে গেছেন, মালিক আমি যাচ্ছি ফসল ফলানোর জন্য, এই লক্ষ্যে তুমি মালিককে সন্তুষ্টির জন্য আমার ছেলে মেয়ের রিজিকের ব্যবস্থা, তুমি রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এখন যদি আল্লাহরে বলি, আল্লাহ তুমি যদি রিজিকের মালিক হও, আমি কর্ম করব কেন? আর আমি কর্ম করলে তুমি রিজিকের মালিক কেমনে? আল্লাহ কো হ্যাঁ, কথা তো কিছু সুন্দর হই, কিন্তু আমি যদি রিজিকের মালিক হই, তুমি কর্ম করবা কেন? তো রিজিক, কর্ম ছাড়া রিজিক পাওয়ার কথা, কিন্তু আর কর্ম করলে আমি রিজিকের মালিক হই কেমনে? বুঝো নাই? আমি বলবো একদম বুঝি নাই। আল্লাহ কো শুনো, তোমরা যে কর্ম করো, এই কর্ম দ্বারা একটা বাতের মূল্য হবে আল্লাহ। তাহলে তুমি আমাদেরকে এত ফসল দেও কেন? আল্লাহকে আমি কেনে দিই জানো? একটু পরিশ্রম করতে। কেন বলছি? পরিশ্রম ছাড়া যদি তোমাদের ঘরে আমি উঠানের সামনে 10 মণ চাউল দিতাম, 10 মণ তেল দিতাম, এইভাবে গুলো সবগুলো উঠানে রাখতাম, তোমরা এখান থেকে ঘরে নিয়ে রাখতে রাখতে খাইতে, এটা আমি আল্লাহ পারতাম। কিন্তু সমাজের মধ্যে তেলের দাম এখন কত কেজি আছে বর্তমানে? কম কম 200। এরপর অনেকের ঘরের মধ্যে লোক হইলো 4 জন, তেল লাগে 16 কেজি। আল্লাহ কো যদি আমি তেলের দামটা যদি তোমাদের উঠানে রাখতাম, তখন এই তেল দিয়া শুধু তরকারি পাক না, গোসল দিবার চেষ্টা করলো, তোমরা অবশ্যই মাত্রাটা বাইরে যাইতো। আমি আল্লাহ বলছি একটু কর্ম করলে ওই খাবারের প্রতি তোমার একটা দরদ হইব। অবশ্যই যেন না
করো, সেই জন্য বলছি একটু কর্ম করার জন্য। আর নয়তো আমি আল্লাহ ইচ্ছা করলে এমনি খাবার দিতে পারতাম। তোমাদেরকে তো ভালোবাসি, প্রত্যেক মা বাবা চাই আমি সংসারটাকে এমন ভাবে গুছাইয়ে যাব ছেলে মেয়ে যেন কষ্ট না করতে হয়। প্রত্যেক মা বাবার ইচ্ছা না? এমন কোন মা বাবা আছে যে ছেলে মেয়ে পরে কষ্ট করো? সবার মা বাপ চাই, হয়তো পারে না। সব মা বাবার ইচ্ছা আমার সন্তানরা যেন কষ্ট না করে, ঠিক কিনা বেটি? সামান্য একটু ভালোবাসার কারণে যদি মা বাবা কষ্ট না চায়, তাহলে আল্লাহ এত ভালোবাসার পরে আল্লাহ কেতনা ভালোবাসে জানেননি? মেশকাত শরীফের হাদিস, আল্লাহ পাক বলছে 100 ভাগের আমি 1 ভাগ করছি। 100 ভাগের মধ্যে একটা ভাগ 99 আল্লাহর কাছে রাখছে, একটা ভাগের আবার 100 ভাগ করছে। এর একটা অংশ মা বাবারে তামাম জাহানকে দিছে। আর বাকি ভালোবাসা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ভালোবাসা কম না বেশি? সামান্য একটু ভালোবাসা পাই আপনি যদি সন্তানের কষ্টটা সহ্য না হয়, আমার সন্তান যেন কষ্ট না হয়, নিজে কষ্ট করে যায়, আমার সন্তান যেন কষ্ট না পায়, একটু সংসারটা জুড়ায় যায়, আমরা এটি তো নিয়ে থাকে। দেখা গেছে কি এই একটু ভালোবাসা সন্তান কষ্টটা সহ্য করতে পারেন না, সন্তান একটু কইলে বাবার কলিজায় লেগে যায়। তাহলে আল্লাহ এত না ভালোবাসা, আল্লাহ তুমি বান্দার এত কষ্ট করাও কি লাগি? আল্লাহর বেশি মায়া লাগার কথা না? আল্লাহ গো বান্দারি আমারও মায়া লাগে, তবে আমার মায়া করতে গেলে তোদের অবশ্যই এটা বাইরে যাবো। আমার সৃষ্টিটা কি তোরা অনর্থক মূল্যায়ন করবে না? তেল দিয়ে গোসল দিব, অনেক তরকারি গেলে আমরা তো হুজুর মানুষ তো গেলে দেখা গেছি কি মাশাআল্লাহ তেলটা তরকারির উপর মাশাআল্লাহ ঢেউ হয়ে। আবার আবার অনেকে আছে কি বেগ গরম তেল কম দিলে কৃপণ মন, না এমনটা না। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন না। তে আল্লাহ বলে বান্দা তুমি জমিনে যাইবা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করবা, যদি বলতাম মালিক আমার কাজ হচ্ছে জমিনে রোপণ করা, লাগাই দেওয়া, কোনটা থেকে কি দান হবে কি না হবে তুমি মালিকের ব্যাপার, বলুন ঠিক কিনা? তোমার সন্তুষ্টির জন্য এটা আমার সাধনা, ইবাদত। সবাই দেখবে আমি লাইল কুবাচ্ছি, আমি কি কুবাচ্ছি? সবাই দেখবে আমি লাইলটা কুবাচ্ছি, আর ফেরেশতারা আল্লাহকে ইবাদত লেখো। আল্লাহ সে তো কোন তোমারে ডাকে নাই, আল্লাহ কো আমি তো দিহি, আল্লাহ দেইনি, আল্লাহ কো সওয়াব লেখো। কো আল্লাহ সে তো তোমার জিকিরও করে না, তাসবিহ তাহলিল পড়ে না, আল্লাহ কো তুমি জানতা না আমি আল্লাহ ভিতর দিকে বিচার করি। কাজটা শুরু করছে একবার, মালিক তোমার সন্তুষ্টির জন্য কৃষিতে নামলাম, আর জব্দ হবে না। আল্লাহ কো আর 4 ঘন্টা তুমি আর আমার আল্লাহর নাম নিতে হবে না, আমি আল্লাহ কত দয়ালু, শুধু এই আমার কথাটা স্মরণ কইরা কর্মে 5 ঘন্টা করছো, এই 5 ঘন্টা সময় ফেরেশতাদেরকে বলবে তার আমল নামায় লেখতেই তাকে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে সওয়াবটা সহজ না? এত সওয়াব সহজ হওয়ার পরও আমাদের অ্যাকাউন্টে সওয়াব নাই, কারণ এই নিয়তে কই দিন গেছে। তবে এটা আপনাদের দোষ না, দোষটা আমি চিন্তা করে দেখছি আমার। কেমনে? এই ওয়াজটা যদি আমি আপনাদেরকে বুঝাইতাম, আস্তে আস্তে করে সবাই আমলটা শুরু হয়ে যাইত, ঠিক কিনা বেটি? আমি ওয়াজটা করতে কেন পারি না? আমার খেয়াল তো ফগেনের দিকে, এই কথা কোয়ার তো সময় নাই। যাদের মধ্যে ফগেনের খেয়াল থাকবো তার দ্বারা ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। আরেকটা কথা বলি, যখন মিলে গেছে সমাজের দিকে তাকাইলে দেখবে, আমার আব্বাজানকে একটু বসার পরিবেশ করতে পারতো, মুরব্বী মানুষ, একটা চেয়ারের কোন একটা ব্যবস্থা করা যায়। দেখেন কথাটা একটু মনোযোগী। বর্তমান সমাজে আমি তো অগুছানোই কথা বলতেছি, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখবেন আমি কিন্তু বিয়ে শাদী পড়াই না। কেউ যদি আমার বেশি অনুরোধ করে, আমাদের মধ্যপাড়া গফুর মামা আমাকে অনেক মায়া করে, আমারে উনি যেই ভাবে বলছে ওনার মেয়ের বিয়ের জন্য, আমি পড়াই নাই, অন্যজনকে দিয়ে পড়াইছি। কারণ বর্তমান সমাজে বিসমিল্লাহ কবুল কো না বিসমিল্লাহ জুদা কো আল্লাহই ভালো জানে, যেহেতু আমি পড়াই না সেই জন্য জানি না বর্তমানের অবস্থা। কারণ বিয়ে হইতে দেরি হয়, পৃথক হইতে দেরি হই না। এখন দেখুন সমাজের দিকে তাকায় কয়টা সন্তান মা বাবাকে খাবার দিচ্ছে,
ওই তো মা বাবা বলে না, লজ্জায় বলে না, এক হইলে খাবার দিচ্ছে না, কষ্ট পাচ্ছি। আবার যদি বলি এটাও আরেকটা লজ্জা, আবার এটাও চিন্তা করে আমার খাবার দিচ্ছে না, আমি যদি মানুষের কাছে কই আমার সন্তানটা তো মানুষে খারাপ করব। বাবা কেমন জানে, বাবা কেমন, আমি তো কিতাব ঢুকবো কেমন, বাস্তবাস করে আমি বুঝ পাইতেছি না বাবা যে কেমন। একজন লোক আমার সরাসরি বলতেছে, হুজুর যে কোনো কারণে সংসার তো একটু মাঝে মধ্যে ঝগড়া হইতে পারে, স্বামী স্ত্রী হয় না, স্বামী স্ত্রী হইতে পারে, যাক হওয়ার পরে উনি ওনার স্ত্রীর একটু একটা থাপ্পড় দেওয়ার জন্য চাইছি বা একটা থাপ্পড় দিছে, দিতে দেরি হয়েছে, ওনার দুইটা মেয়ে গিয়ে বাবারে গলা ধরে লাইছে। আমি বাস্তবাস করতেছি, আমি নাম বললে এখানে সবাই মোটামুটি 80% লোক চিনবে, কিন্তু বলবো না। আমি কেন বলতেছি, আপনারা সচেতন হওয়ার জন্য। মেয়ে দুইটা মেয়ে গিয়ে বাবার গলাতে এইভাবে টাচ করে ধরে ফেলছে, ওনার সেটা ওনার বেড়া যে দেওয়াল আছে ওইখানে ওটাকে আজাই ফেলছে। স্ত্রীর কাছে একটা চামচ ছিল লম্বা, এটা দিয়ে স্বামীর আঘাত করতেছে। সে দুইটা চোখের পানি ছেড়ে বলছে, হুজুর আমি দেখছি আমার মেয়েরা যে চাপায়া ধরছে, আমি ছুটতে পারি, কিন্তু ছুটতে গেলে একটু বল প্রয়োগ করতে হবে বেশি, আমার মেয়েরা কষ্ট পাইতে ব্যথা পাইতে পারে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে বাবা মেয়ের ব্যথা পাশাটা চিন্তা করতেছে, বাবা কি জিনিস দেখেন। আমি তার কথাটা শুনে একদম অবাক হয়ে গেছি, বাস্তব কথা বলতেছি, কিতাব থেকে পয়রা বলতেছি না, বাস্তব। সব শুধু কিতাব থেকে পয়রা শিখবেন না, কিছু পয়রা শিখবেন, কিছু দীক্ষা শিখবেন। হুজুর আমাকে দুইটা মেয়ে গলার মধ্যে এমন ভাবে চাপায় ধরছে, আমি খেয়াল করতেছি যতক্ষণ শ্বাস নিতে পারি ততক্ষণ বল প্রয়োগ করব না, ছুটার চেষ্টা করতাম না। যারা যেভাবে চাপায় ধরছে আমি শ্বাস নিতে পারতাছি কোন রকমে। হুজুর আমি যদি ছুটতে চাই আমার নিয়ে তো ছাড়বে না, ছুটতে গেলে দূরে যদি দেয় মেয়েটি ব্যথা পাবে। এই ব্যথা পাওয়ার চিন্তা করে আমি ছুটতে চাইছি না, দুইটা চোখের পানি লোকটা সাইডা দিচ্ছে। লোকটা কেতনা শান্তিতে আছে গুনছেন, এটা কি শান্তি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিয়ামতের আলামত নেই? আপনাদের মেয়েরা এমন করে কেন? আপনাদের মেয়েরা ছেলেরা এমন করে কেন? এই কথাটা পয়েন্টটা মনে রাখেন। আমার তো মুস্ত ওয়াজ না, এই কথাটা মনে রাখেন। আমি এই কথাটা বলে এই কথাটা জবাব দেব। যেটা বলতেছিলাম, বিয়ে করার পরে পৃথক হয়ে যায়। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে ডিলিট করে দিবেন। আমরা দল বুঝি না, কে কোন দল বুঝি করে সেটা জানি না। আমরা ভালো মানুষ হব, আমরা একে অপরকে ভালোবাসবো। আপনি আমার প্রতিবেশী, অমুসলিম হইলেও সে আমার প্রতিবেশী, ঠিক কিনা বেটি? তার সাথে খারাপ আচরণ করা ইসলাম আপনাকে সে অধিকার দেয় না। সে যেই ধর্মেরই হোক, আমরা আপনাকে ভালোবাসবো। ইসলাম বলছে তার সাথে ভালো আচরণ করো, বলুন ঠিক কিনা? আমরা সবার সাথে ভালো আচরণ করব। কেউ গালি দিল আমরা গালি দেব, কেন দেব না? যে গালি দিতে কিসের পরিচয় দেয়? এই কথাটা আমি সবাই কিন্তু শিখেই ফেলছি। কারণ গালি দিলে মনে করবে সে গালি দিচ্ছে না, সে তার বংশের পরিচয়। তার 2-3 মিনিট সময় দিবেন, ভালো করে গালি দেখ, তার বংশের পরিচয়টা ভালো টিকা দেখ, সে কোন গুরুয়ান থেকে আইছে উঠতে আইছে, ঠিক না বেটি? গালি দিবেন না, আপনি ওকে গালি দেওয়ার সুযোগ দিবেন। আম্মা একটু খেয়াল করেন, আপনার সন্তান বিয়ে করার পর যখন আপনি মনে করেন কি জানেন সন্তান 2টা-3টা হইছে, একটু আপনারা আমরা খেয়াল থাকে, ছেলেটা একটু উপরে হইলে মোটামুটি আলগি দিয়া উঠলে অভাব চলে যাইব। আমরা মনে মনে ভাবি না ছেলেটার বিদেশ পাঠাই দিব, মোটামুটি ছেলেরা একটু বড় হইলে কি আমার অভাব কি দূর হয়ে যাবে। মাগো টাকা রোজগারের যখন বয়স, ওই দিকটা বিয়ার বয়স হয়ে যাবে, ঠিক কিনা বেটি? আর বিয়ার বয়স হয়ে গেলে বিসমিল্লাহ কবুল কোনা বিসমিল্লাহ জুতা গল্লই বালা জানে। দেখেন না সমাজের দিকে তাকায়, আর অন্যরা মা বাবারে খাওয়াচ্ছে কিনা দেখবেন, প্রায় সন্তান মা বাবাকে খাওয়াচ্ছে না তো। আমি হুজুর হুজুরে হাওয়াইতে পারবেন কিয়ামত পর্যন্ত, মা বাবারে খাবার না দিয়ে আমার হাওয়াইলে কাম হইব? ফরজ তোয়া যদি নফল লাগি পাগল, নফল তখনই কাজে আসবে, ফরজ কইরাইলে। আপনার বাড়ি একটা নতুন ফল ধরছে, হুজুর হুজুরে বাইতে নিয়ে যামুগা, মা বাবার আগে না দিয়া আমার না দিলাই, আর আমিও হায়া নাইলাম, আমার চাইতে কুত্তা বালা, আমার চাইতে কুত্তা বালা, চায়ের পেয়া জানোয়ার কি
বাবা তুমি আনছো, আম্মা তুমি আনছো, ভালো কথা। হুজুর আপনার লাগি তো প্রথম ফলটা আনছি, তোমার আব্বা আম্মারে দিয়ে আনছো নি? কেন আনছি না। আনছো ভালো কথা, রিটার্ন নিয়ে যাও, আগে মা বাবাকে দাও, এখানে ফরজ, এরপরে নফলের চিন্তা করবা। আমি একবার যদি রিটার্ন ফিরত পাঠাই, কিয়ামত পর্যন্ত হেরে হায়াত দিলে আর 2 দিন আমার লয়ে যাবো প্রথমটা। আমার তো দিল, আমার পেটে এত হিদা, কুত্তার পেটে 24 ঘন্টা হিদা তাই। আপনি যে কোন সময় খাবার দিবেন, কুকুরে খাবার খাইব, আপনার একটা পরীক্ষা করবে। কুকুরকে যে সময় খাবার দিবেন সে খাবে, এর অর্থ কি সে ক্ষুধার্ত? ক্ষুধার্ত থাকার পরও মানুষকে কামড় দেয় না। আর আমরা পেট হইতে থাকলে আই সর্বনাশ, সর্বনাশ। পেট ভরা থাকার পরও আরেকবার আর জমিন নিটিল আনতে পারি, এই মাথায় মধ্যে তাই কাজটা। যে জমিন টেলার অভ্যাস আছে, লাইল টেলার অভ্যাস আছে, হে নামাজ পড়লি কি আর না পড়লি কি, দলিল লাগলে আমার কাছ থেকে নিবেন। আমার নাম হয়ে রাখছে মা বাবা খুলি, আমার কাম হয়ে দেওয়া হচ্ছে দলিল। ইতা নামাজ পড়লি কি, যতক্ষণ ওই লোকে ক্ষমা না করবো কিয়ামত পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। তুমি নামাজ পড়বা, অ্যাকাউন্টে সব যাবো ওই বেটা যে বেটা লাইলটা ঘুমে আনছো। নামাজ পড়বার লাগি পাগল হইছে। আরে বেটা শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই 4টা জিনিস বাজাইবার আগে ঠিক কর হাসিয়ত, আগে হাসিয়ত ঠিক কর, তারপর ইন্ট্রোডিউস। ইসলাম তোমাকে বলছে হাসিয়ত ঠিক হওয়ার জন্য ভালো মানুষ হও। কি হও? ভালো মানুষ হও। আম্মা গো, আপনারা মনে করতেন ছেলেটা বড় হইলই আমার সংসারটা উঠতে যাইব গা। ছেলে মেয়ে যখন ছোট ছিল অনেকে সংসারের এত ঋণ ছিল না, ছেলে মেয়ে বড় হওয়ার পর ঋণ আরো বাইরে আইছে, এমন সংসার আসেনি? আম্মা আপনি চাইছেন বড় হইলে সংসারটা উঠতে যাবে, ছেলে মেয়ে খাওয়াইব, খুদার কসম ছেলে মেয়ে আপনারে খাওয়াইবে। যদি আপনি বলতেন আল্লাহ আমার দায়িত্ব, তুমি আমাকে সন্তান দিছো, এটা কিন্তু আল্লাহর আমানত। কার আমানত? আমানত জিনিস দিয়ে গর্ব করুন যা। 4টা সন্তান থাকলে পাশের ঘরের যদি তার ছেলে মেয়ে না থাকে, পাশের ঘরের লোকের যদি ছেলে মেয়ে না থাকে, মা গুমা গুমা কোনো কিছু হইলে শাশি নিজের সন্তানটা লাগাই দেয়, মা লাগাই দেয়, শাশির লোকে কত ঝগড়া করবার লাগে, এমন স্বভাবের আসেনি? এই সর্বনাশ, কিয়ামতের আলামত তো, কিয়ামতের আলামত। 4টা সন্তান আছে, ওই পাশের ঘরের লোকের সন্তান নাই, মা বাতি যা যা চাচারে মারবার লাগে, বাবা কথা কনা। তুমি তোমার চোখের সামনে তোমার ভাইকে, তোমার সন্তান চাচার মাথায় যে সন্তান বাড়ি দিতে পারে, একদিন তোমার মাথায় কি 100% ওরে দৌড়ায় মারছে, আর তোমার জায়গা ফালায় মারো। ঠিক কিনা বেটি? তোমার ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে, সন্তান কথা বললে চুপ, এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার, এটা আমার কার ব্যাপার, এটা তোমরা কথা বলবে না। আমরা তো মাশাআল্লাহ সন্তানদের মাল মনে করি, মাল মনে করতে দেরি হবে, আমানত। আমি বলছিলাম কুমিল্লার এক জায়গায় তার বড় ভাই ছোট ভাইয়ের সাথে, বড় ভাইয়ের 4 সন্তান, ছোট ভাইয়ের সন্তান নাই, 3টা বিদেশ একটা বাড়িতে। পরে বড় ভাই ঘর বানবো, নাপজুক নাই, বানতাছে, ছোট ভাই এসে দেখে ছোট ভাইয়ের 3 হাত ভিতরে, ভাইয়ের ঘরের জায়গার ভিতরে ঘর উঠাইতেছে। ছোট ভাই কইছে ভাই ঘরটা দিয়ে উঠাই লাইতেছি না আমার জায়গার মধ্যে। কথা কইলে আরো হইতে যাইব, কথা কইলে কি কথা ডাইস দেখছুন নি? এমনি কইতাছে, তার পিছে করা আছে, 4টা লাঠি আছে। আরে লাঠি, এই লাঠির মালিক কারা? আল্লাহ। লাঠির মালিক আল্লাহ। তুমি যে বাহাদুরি করো আল্লাহ জানে, তোমারে দিছে আর ওনারা দেয় না। আল্লাহ তার উপরে জুলুম করছে না, কেন ভাববো না? আল্লাহ তারে কেন দিছে না, তুমি তার রহস্য জানো না। যাক, ঘটনাক্রমে সে বলছে ভাই আপনি তো সিমের ভিতরে উঠাই নিতেছেন। এই কথাটা বলার পরে বড় ভাই কি রে তুই অনুভব হইছ? পুত্রে ডাক দেখো কত বড়, দেখেন পুতেরে কত চাচা কথা যদি বই লইছ তোর এমনি হাওয়া পালওয়ান বানাইছে। পুইটি দেরি হইছে, চাচার একটা বাড়ি মারছে। বাস্তব কথা বলতেছি। বাড়ি মারার পর মানুষের মন যখন দুর্বল থাকে, সেই যখন তাকে অসহায়, তখন ফিরাইবার সুযোগ থাকে না, শুধু মায়েরই হয়। যে দেওয়ার সুযোগ থাকে তখন কিছু ফিরাইতে পারে, দিতে পারে। বাড়িটা দেওয়ার পর মাথায় দিছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে। পরে যাওয়ার পরে মাথাটা ফেটে গেছে, হসপিটালে নিছে। আসরের সময় বাড়িটা দিছে। কোন টাইমে দিছে? আপনাদের খারাপ লাগতেছে? বাজান গঠনমূলক ওয়াজ কি করবে? আগে ওয়াজ করেন, আপনি ভালো হন। কেডা কোন আকীদার এটা করেন না ভাই, আকীদা কইরা ঠেলতে ঠেলতে আমি আপনি শেষ।
আকীদা বাদ দেন এখানে। এখন আমি ভালো মানুষ হব, আমার হাত দ্বারা যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়, আমার মুখ দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট, আমার পরামর্শ দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট। আগে ভালো মানুষ হন, বিবেক সুস্থ হইলে কোন দিকে হাঁটলে আল্লাহরে পাবেন, আল্লাহ অটোমেটিক আপনাকে রাস্তা দেখাই দিবে। ভাই ফারাফারি বাদ দেন, ফারাফারি হইছে যথেষ্ট হইছে, আল্লাহরে পাইছেন না আর পাইতেন না ফারাফারি গিয়া। পরে আসরের সময় আঘাত করছে, হসপিটালে নিছে, ওনার ছেলে বিদেশ কইটা 3টা, দেশ হইলে একটা। বিদেশ থেকে ফোন আসছে মাগরিবের টাইমে, তারা 3 ভাই একত্র হইছে, ওই এক জায়গায় রওনা দিছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 3 জনই গেছে গা। গর্ব করো, এই বিপদগুলো মা বাবা টাইন না, কিছু কিছু বিপদ আছে। আপনাদের সমাজের দিকে তাকান, যে মা বাবা সন্তান নিয়ে গর্ব করছে, পড়াশোনা দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, তার পতনটা অটোমেটিক চলে আসছে। আমার কাছে নাম বললেন না, আপনারা একটু বুঝবেন এই সমাজের মধ্যে কেটা কেটা একটু গর্ব করছে, দেখবেন পতন হয়ে গেছে। আপনারা খুঁজছেন, নাম বলার দরকার নাই, আপনি নিজে নিজে খুঁজেন। যারা সন্তান নিয়ে হোক আর অর্থ নিয়ে হোক, দেহ নিয়ে হোক, যেইভাবে গর্ব করছে তাদের পতন হয়ে গেছে। আর এখনো যারা করতেছে, সময়ের বাকি পতনের। গর্ব করবেন, অহংকার করবেন, পতন হবে, এটা আল্লাহ পাকের কথা এবং আমার মায়ার নবীজির কথা। বলুন ঠিক কিনা? মা গো, ও আম্মা, এ ভাই হ্যাঁ ভাই, কথা না লাগাইয়া যার যার সীমানার ভিতরে গাছ লাগাই, গাছ লাগাইলে ফল পাইবেন, অক্সিজেন পাইবেন, কাঠ পাইবেন, বিভিন্ন জিনিস পাওয়া যাবে। ঠিক কিনা বেটি? আগে তো মানুষের সই গাছ লাগাইতো, আম গাছ লাগাইতো, মাঝে মধ্যে টিয়াও লাগানো শুরু হয়েছে। আপনাদের আমি দিকটা নাই, অনেক জায়গায় দেখছি টিয়াও লাগা, এদিকটা নাই তো অনেক দিকে দেখছি। আগে শুনতাম ধান গাছ লাগা, গম গাছ লাগা, সই গাছ লাগা, সিম গাছ লাগা, আরো অনেক লাউ গাছ লাগা, মিষ্টি কামড়া গাছ লাগা। এখন মাঝে মধ্যে টিয়াও কি লাগানো শুরু হয়ে গেছে গা। আল্লাহ এই সমস্ত থেকে আমাদেরকে হেফাজত করো, সবাই বলুন আমিন। আম্মা, আমি যেই কথাটা বোঝানোর জন্য চাচ্ছি, আপনার ছেলে মেয়ে বড় হইলে আপনি মনে করছেন সংসারটা উজাই যাবে। দেখা, আপনার সংসার ছেলে মেয়ে বড় হওয়ার পর বিয়ের উপযোগী হয়ে গেছে, আপনারে খাবারও দিচ্ছে না। কেন দিচ্ছে না জানেন? আপনাকে আপনার সন্তান খাবার দিচ্ছে না, এটা আপনার কারণে। কার কারণে? আমরা তো গিয়া অনেকে হুজুর আমার ছেলেটা কথা শুনে না, আমার মেয়ে এটা কথা শুনে না, শুনবো কেমনে? আমি কিছু কিছু লোকের সরাসরি বললা দেই, আর কিছু কিছু লোকের সরাসরি বললে কষ্ট পাইবো। অনেক কষ্ট নিয়ে আমার কাছে আইছে, আমি যদি আবার সরাসরি বলি আর কষ্টটা বাড়তো না? বারবো দিকে অ্যাঙ্গেলে কই, ডাইরেক্ট কই না। হ্যাঁ আম্মা গো, একটু খেয়াল করে দেখেন, হিসাবটা মিলিনি। হিসাব মিললে বাইরে ঘরে নিয়ে যায়, বাস্তব জীবনে নিজের সন্তানরে বুঝাই যায়। আর হিসাব না মিললে ওয়াজটা বাইরে থেকে বাইরে ফেলে দেন, ঘরে নিয়েন না। কেন? আপনি সন্তানকে লালন পালনের সময় খেয়াল করছেন, ছেলেটা বড় হইলেই কর্ম লাগি যাবে, লেখাপড়া ভালো আছে, চাকরি করলে অভাব চলে যাবে, উন্নত হয়ে যাবে, এই নিয়তটাই বেশি কাজ করছেন। একটা বাড়ি কি বলছেন, মালিক আমাকে সন্তান দিছো, তোমার আমানত জিনিস, তোমার আমানতের যত্ন করবেন। কেন? সন্তান মনে করে না, মালিক আমার সন্তান মনে করে না। তোমার আমানতের জিনিস রক্ষা করলে এটা আমার দায়িত্ব দিছো। সন্তান তোমার আমানত। যদি আমার আপনার সম্পদ হইতো, আমার আপনার সম্পদ, আমার এই মোবাইলটা কেউ যদি জোর করে নেয় আর আমি যদি জানাই, এর বিচার হইতো না? হবে কি না? কারণ এটা সম্পদের এই বাহ্যিক ভাবে সাময়িকের জন্য মোবাইলের মালিক কারা? আমি না। এই জন্য কেউ নিয়ে গেলে জোর করে নিলে, আমি যদি 5 জনকে জানাই, সামাজিক রুলে বলে, কুরআন সুন্নাহ বলে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু এই মোবাইলটা হইল জসিমের। মোবাইল যদি জসিমে নিতে চাই, আমি না করতে পারো? না করলে উল্টা আমার আরো জরিমানা আইব। আমানত জিনিস রাখা যায় না, আমানত জিনিস চাইলে কি? এই জন্য সন্তান ছেলে মেয়ে মারা গেলে কিছু করার তা না কেন, অভিযোগ থাকে না কেন? কারণ এইগুলো আমার নাই, আল্লাহর আমানত। আল্লাহর আমানত দিছে, যখন মনে চাই তখন কি দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। সন্তান নিয়ে গর্ব করছে, অটোমেটিক নিয়ে যাইব। ও আমার আম্মা, আমি যেই কথাটা বুঝাইতে যাচ্ছি, জায়গাতে ঘুরতেছি, কারণ তাসাউফের কথা তো লাইল বানতেছি। যদিও আমার এই ছেলেরা বলছে, হুজুর আমাদের এখানে একটা মাসিক একটা তাসাউফের ক্লাস আমরা করতে চাচ্ছি,
এই বাড়িতে। তা আমি বলছি করতে পারবেন, শর্ত দিছি আমি একটা। কয়টা শর্ত দিছি? আমি বলছি আপনারা এই মায়েকে যারা আমরা নিকটবর্তী আনুমামা আছে মোটামুটি আন্তরিক, ওনার সন্তানটা কিন্তু সবগুলো করছে। আমি ভাবছি ঘরে মাহফিল হবে, ওর জন্য আমি অন্তর থেকে দোয়া করি। আমি কিছু 1000-1500 টাকা যদি একটাও করেন, আর 500 বা 600 টাকা লাগবে টুস আনলে 2000 টাকার ভিতরে। কারণ আপনি 20 টাকা করে খরচ করে মাহফিল করলে, আমার আরেকটা ভাই ইচ্ছাও তার বাড়িতে মাহফিল করতো, টাকার জন্য করতে পারে না। তোমার 20 খরচ দিক আর 10টা ভাইয়ের মাহফিল নষ্ট হইব। আমি হুজুরে সব সময় ইনশাআল্লাহ আমার শারীরিক সুস্থতা থাকলে যে কোনো অবস্থায় আপনারা আমার জোর কইরাও আমার তাসাউফের কোনো মাহফিল হাদিয়া দিতে পারতেন না, দিলও আমি নিতাম না। এটা আমার মুদ্রা বলছি না, অন্তর দিয়া বলছি। আর এটা যদি লোক দেখানোর কথা বলে থাকি, আপনারা আমার ভালো বলবেন, আমার আর গুনাহ করতে হবে না, ইডি আমার জাহান্নামে নিব। কারণ লোক দেখানো কোনো কথা আল্লাহ পছন্দ করে। আল্লাহ কি তুই বাটপা হেরারে মুগদার কাছে বালাসাজ করতে নিতে না, মনে মনে কইছে দিলে তো লইলাম, আউস করে দিলে সাহস করে লইলাম। আউস করে দিলে কি সাহস করে? মনে মনে যদি আমার হে বাপটা থাকে, আমার আর গুনাহ করতে হবে না, আমার এই কথাটাই যথেষ্ট হবে জাহান্নামে যাওয়ার জন্য। আমি বলছি হ্যাঁ আপনি করবেন, আপনাদের জিনিসটা দেখে যেন আরো যেন একটা বাড়িতে 4-5 জন লোক থাকে, আমরা 5 জনে মিলে যদি করি 4 জনে 500 টাকা এক মাস যদি করে, টাকাটা কিন্তু বড় না। এরপরও তাদেরকে বলছি আপনারা মাহফিল 2000 টাকা করেন, 2500 টাকা খরচ করতে যদি কোনো কষ্ট কারো কাছ থেকে টাকা চাইতে পারবেন না। আমি গুনাহগারে তো সচ্ছল না, তবে টাকা পয়সা অল্প টাকা দেওয়ার মতো আল্লাহ একটা হৃদয় দিছে, টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ। আমি বলছি মুহিদ্দিন ভাইরে বলছি, আপনি আমাকে বলবেন কারো কাছ থেকে কখনো 1 টাকা 2000 টাকা যদি খরচও করেন, কিন্তু কারো কাছ থেকে নেবেন না। আপনারা 10 টাকা উঠছে আর 90 টাকার প্রয়োজন, আমাকে একটু অবগত করবেন, আমি দেব। তবে জানি এই দেওয়াটার মধ্যে নেগেটিভও আছে, পজিটিভও আছে। কেউ কেউ বহুল লুজরে মাহফিল না বানা দিক কাটিয়ে দিয়ে মাহফিল করাচ্ছে। হ্যাঁ আমার আল্লাহ জানে আমি কেন করাচ্ছি, এটার বিচার করবো আল্লাহ অন্তর দিকে, ঠিক না বেটি? 3 দিন রাস্তার মধ্যে কোরআন শরীফ পড়লেও মানুষ সমালোচনা শুরু করবো। কোরআন শরীফ পড়া ভালো কাজ না, খারাপ কাজ? ভালো কাজ যদি কোরআন শরীফ এক সাইডে বসে পড়েন, কি রে কেন কোরআন শরীফ পড়তেছে, ওইলে এক কাম করছে আনলে এক কাম করবো। কোরআন শরীফ পড়লে ভালো কইতো না মানুষ। গরি আপনার যারে হারাপ বলি না, হারাপ কি? এক গরিব মানুষ, কি মানুষ? গরিব মানুষ। এক বেটার ছেলে মোটামুটি MBBS ডাক্তারের ছেলে, তার রুল হইল মনে করেন ছেলের রুল হইল 3, আর গরিব ছেলের রুল কত 1। এক বেটা কিও তোমার ছেলের রুল 3 আর গরিব ছেলের রুল হইল 1, এটা কেমন কথা? আর বিকো আমার ছেলে 3 হইল মোটামুটি লেখাপড়া চালাই যাব, হে যে গরিবের ছেলে এ সর্বোচ্চ 5 পাস করতে পারবো, 5 পাস করতে তো না, 5 পাস করে লাইছে। পরে একবার কেউ তুমি দেখো 5 পাস করতে পারবে না, করে লাইছো তো। আর 5 পাস করলে কি কেমন মেট্রিক পাস করতে পারতো না। 2 দিন পরে মেট্রিক পাস করে লাইছে। কেউ গরিবের ছেলে মেট্রিক পাস করে লাইছে, ইন্টার পাস করতে পারতো না। এরপর ইন্টার পাস করে লাইছে, কেউ আর ডিগ্রি পাস করতে পারতো না, ডিগ্রি পাসও করে লাইছে। কি করে ডিগ্রি পাস করলে মাস্টার্স পাস করতে পারতো না। পরে মাস্টার্স পাসও করে লাইছে, কেউ মাস্টার্স দিয়ে পাস করছে। মাস্টার্স পাস করলে কি কেমন চাকরি পেতো না, অর্থাৎ দিলে বালাজিরা না বা বালা পাই তুই না, এরপর মাস্টার্স চাকরি পাইতো না। আচ্ছা 2 দিন পরে ছেলে চাকরি পাইলেছে, কিও ছেলেরা দিয়ে চাকরি পাইলেছে, ও চাকরি পাইলে কি পাইবে, বেতন পাইতো না। অর্থাৎ হারাপ কইব এমন কিছু স্বভাবের লোক আছে, তারে কলিজা গুনাহ কইরা দিল একটু দোষ ধরবো, ঠিক না বেটি? কিছু মানুষ এমন আছে কলিজা গুনাহ কইরা দিলে কইব লবণ কম হইছে। এই স্বভাবের কিছু লোক আছে, আর থাকবো না, থাকলে তো পৃথিবী চলতো না। এমন স্বভাবের লোক থাকবো। এরপরও আমার আপনারা হারাপ কইব। আমার আম্মাদেরকে যেটা বলতেছিলাম, আম্মা ও আম্মা ছেলে মেয়েরে লালন পালন করছেন, ছেলে মেয়েরে লালন পালন একটু এদিকে আইন তো, এখানে আরো কিছু কয়েকজন বসতে পারবেন। এটি জিকির করেন আল্লাহ 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 হাত বন দীবা পাও বন দীবা আল্লাহ গরম পানি আল্লাহ 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 হাত বন দীবা পাও বন দীবা
মন বান পাখি দিয়া মন কান দে মন কান দে দয়ালের লাগিয়া তোরা কি বুঝিবে লসয় কি জালা অন্তরে জানলে বেতা কইতে না আর বইলার যাইতে তারে আমি যে তার প্রেমের পাতা মুর্শিদ পাপার প্রেমী সুরে মন কান দে মন কান দে দয়ালের ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে 10 টাকা হইলে বাকি 90 টাকা আমি দিব, দেওয়ার পর আবার কি কি বলিল হুজুরে মাহফিল বানাদি কেটে দিতেছে। ওই যেটার উদাহরণ দিছি, চাকরি করলো কি পাইতো না, বেতন পাইতো না, যারা কবার কিছু কইব আর না কইলে তো হইতো না। যদি আপনার কিছু লোক সমালোচনা করে মনে করবেন সঠিক রাস্তার মধ্যে আছে। একটা কাজ শুরু করছে সবাই চুপ, সবাই কি কেউ কথা বলতেছে না, তনে মনে করবেন বিপদের মধ্যে আছে। সবাই অপেক্ষা করতেছে সামনে আগাইলো, সামনে অগ্রসর হইলে গর্তের মধ্যে পড়বো, এই জন্য সবাই চুপ হয়ে রয়েছে। যখন দেখবেন পরিবেশ একদম চুপ, তখন আপনারা চিন্তা করবেন চুপ কেন, পরিবেশ তো চুপ থাকার কথা, পরিবেশ চুপ থাকার কথা না, গুতাগুতির জায়গা। সে যখন একদম চুপ আছে, এখন আপনি দাঁড়াইবেন রাস্তার সামনে, দেখবেন রাস্তাটা ক্লিয়ার কিনা, চুপে বলতেছে সামনে গর্ত আছে। আর কিছু যখন একটু সাইডে বাইডে কথা বলবে, তাহলে মনে করবেন আপনি সঠিক রাস্তায় আছেন, চলতে থাকবেন, সঠিক একটা রাস্তা পাইবেন। তে আমি বলছি প্রয়োজনে আমি দেব। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমি গুনাহগারকে আল্লাহ বাঁচায় রাখছে, যতদিন বাঁচায় রাখবে আপনাদের সবার, আমার শুধু দল না, আমাদের পাড়া বলেন, আমাকে যারা চিনে বা চিনে না, আমার বংশের যত গ্রামের যত লোক আছেন, ওই তো ওনার সাথে আমার সাক্ষাৎ না থাকতে পারে, আমি মনে করি ওনাদের দোয়া আছে বলে আমি পাঞ্জাবিটা পরার সুযোগ হয়েছে। আমি মনে করি সবার দোয়া আছে বলে আমার এই পাঞ্জাবিটা পরার কি হয়েছে, সুযোগ হয়েছে। তাহলে আমার উচিত সবার একটু ঋণ পরিশোধ করতে না পারি, আমার আত্মার শান্তির জন্য। অনেকে আছে হুজুর আমার বাড়িতে ইচ্ছা হই, অনেক আমার দাওয়াত দিয়ে আনবেন, আমি তো 5,000 টাকা লাগবে, টিয়ার ডরে তো অনেকে করতে চায় না, ঠিক না বেটি? আমি এই কথাটা বলা হচ্ছে, যার বাড়িতে পারেন একবার যদি একটা মিলাদ মাহফিলও করেন, এই বাড়িতে একটা বছরে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ এই মাহফিলকে উসিলা করে, বেহেশতের বাগানকে উসিলা করে আল্লাহ হেফাজতে রাখে, বলুন সুবহানাল্লাহ। তবে আমি যেহেতু আছি, আবার যখন তৌফিক থাকবো, আপনারা যখন টাকা বেশি হইব, সাবধান আমরা দাওয়াত দিয়েন না। তখন বড় বড় বক্তা, আমি আবার কইেন না হুজুর মনে রাগ কইরা বলতেছে না, রাগ কইরা বলতেছি না, আমি প্রেম দিয়ে বলতেছি। আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল, যার চলার লোক ছিল না আমি তার সাথে চলতাম, আর যার চলার লোক আছে আমি তার কাছে যাইতাম না। আমার একটা অভ্যাস ছিল। আর সব সময় আমি কি করতাম, যে দলটা দুর্বল ছিল তার কথাটা শুনে তাদের সাথে কথা উপস্থাপন করার চেষ্টা করতাম, এটা আমার অভ্যাসে ছিল। তো সুতরাং আপনার অবস্থা ভালো হলে আমাকে ভুলও দাওয়াত দিবেন না, যাদেরকে ভালো মনে করেন তাদেরকে দাওয়াত দিবেন। যখন দেখবেন আপনার অবস্থাটা ততটা ভালো না, ভালোভাবে করতে পারতেন না, কিন্তু মনে চাচ্ছে এই অবস্থা আমি গুনাহগার, আপনাদের কাছে হুজুর হিসাবে না, আমার নামের শুরুতে গোলাম আছে, আমি গোলাম হিসাবে, আপনাদের একজন খাদেম হিসাবে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আসি এবং তাকবা, আল্লাহ কবুল করে সবাই বলুন আমিন। আর যেদিন দেখবেন দুনিয়ার কোনো বাপ আমার মধ্যে আসছে, আল্লাহ রস্তে আপনারা আমাকে দেখলে 22 গজ দূরে থাকবেন, কারণ আমার কাছে আসলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন। যতদিন কতদিন ভালোবাসবেন, যতদিন আপনাদেরকে আমি প্রিয়জন মনে করব, যতদিন আপনাদেরকে আমি আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসবো, ততদিন আমার কাছে আসবেন যদি মনে চাই। যেদিন দেখবেন দুনিয়ার আপনাকে আমি ব্যবহার করতেছি, প্রয়োজন না প্রিয়জন মনে করি না, প্রয়োজন মনে করি, আল্লাহ বলছে আমি জিনিস বানাইছি ব্যবহারের জন্য। জিনিস কিসের জন্য বানাইছে? ব্যবহারের জন্য। মানুষ বানাইছে ভালোবাসার জন্য, মানুষ বানাইছে ভালোবাসার জন্য, জিনিস বানাইছে ব্যবহারের জন্য।
কিন্তু দেখা যায় মানুষ জিনিসকে ভালোবাসে, মানুষরে ব্যবহার করে। যেদিন দেখবেন আমি আপনাদেরকে ব্যবহার করি আপনারা বুঝবেন আল্লাহর রাস্তায় আপনারা যাবেন না। যারা এখনো যাচ্ছেন যাবেন না, আর যারা এখনো যান নাই আমাকে ভালোবাসার লক্ষ্যে না, 3টা ক্লাস করতে যাবেন আমাদের বাড়িতে, কমপক্ষে 3টা ক্লাস করবেন। 3টা ক্লাসের পর যদি আমার আম্মা জানদেরকে বলি আপনারা একা যেতে পারবেন, আপনার সন্তান অথবা আপনার স্বামী নিয়ে যাবেন। শুধু আপনি একা জান্নাতে যাবেন এমনটা না, স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেক স্বামী শুধু আপনি যাবেন এমনটা না, যদি কোনো সমস্যা না হয় অনেক সময় গড় হালিয়া হিসাবে আনেন না, অসুবিধা নাই, কিন্তু যদি আনার সুবিধা হয় আপনার স্ত্রীকে আনবেন। 3টা ক্লাস করার পর যদি কিছুই না বুঝেন, প্রথম ক্লাসে ইনশাআল্লাহ কিছু না দেখেন ঘুমটা ভালো হবে। এরপরে 2টা ক্লাসে আশা করি কিছু না কিছু একটা সংকেত বুঝবেন। যদি না বুঝেন আল্লাহর রাস্তায় আর যাবেন না ক্লাস করার জন্য, দরকার নাই। আর আমি এই ক্লাসটা বলছি আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই অর্থনৈতিকভাবে হোক যেইভাবে কারণে আগে পড়াশোনা করার সুযোগ হয়েছে না। আগে আমাদের এত প্রতিষ্ঠান ছিল না, আমাদের আব্বাজানরা এত সচেতনও ছিল না, আবার আমাদের অর্থের অবস্থাও ভালো ছিল না, যার কারণে আমরা কাজে লেগে যাওয়ার কারণে পড়তে পারি নাই। কারো মা বাবা বলছে আমরা নিজের টানও যাই নাই। ঠিক আছে, সত্যটা জানার জন্য আপনারা যাইবে 3টা ক্লাস করবেন। 3টা ক্লাসের পর আশা করি আপনারা বুঝতে পারবেন। গত ক্লাসের মধ্যে একটা সবক ছিল, আমি বলছিলাম যে আমি কে, অর্থাৎ খলিল তোমার পরিচয়টা কি। একজন লোক স্বপ্নে দেখছি কি জানেন, এটা আমাদের বাড়িতে বিস্তারিত বলবো, সংক্ষিপ্ত বলতেছি। উনি জাগ্রত না ঘুমন্ত, উনি মানে তন্দ্রা, বুঝতে পারতেছে না, নাম বলতেছি না। উনি বলতেছে হুজুর আমি বুঝতেছি, আমার ভিতর থেকে আমি বলছি মালিক, উনার নাম ধরে বলছে আমার পরিচয়টা, আমি আমারটা আমি নাম দিয়ে বলতেছি, এ খলিল আমার পরিচয়টা কি খলিল, তোর কাছ থেকে জানতে চাই। আমি তো খলিল বলছি, এই দেহটার নাম তো খলিল, এই দেহটার নাম কি লাশ, দেহটার নাম কি লাশ। কেউ মারার পরে কও না যে করিম রে দাফন করবো, সবাই কি কও লাশটারে দাফন করবো, লাশটা তাড়াতাড়ি বাহির করো, গোসল করাইতে হইবে। কি করিম চলে গেছে, এখনো দাফন করে নাই, নরসিংহারের জমিনে বিদ্যমান, সবাই বলে করিম চলে গেছে। তাহলে বোঝা গেছে দেহর নাম করিম, যিনি চলে গেছেন ওনার নাম কি। এই করিমকে চিনবার জন্য আল্লাহ পাঠাইছে পৃথিবীতে, করিমকে চিনার জন্য। আম্মা গো আপনাকে সবাই, আপনার বাড়ির সবাইটাকে রহিমা, আসলে রহিমা কে জানছেন নি আপনি? এই রহিমাকে চিনার জন্য আল্লাহ পাঠাইছে পৃথিবীর জমিনে। আপনারা যারা আছেন নিজেরই চিনার জন্য, আপনাদের সবাইকে বলি, ছেলেরা চাচ্ছে মাসে একটা করার জন্য, আপনারা কি বলেন, করলে কি ভালো হবে? আপনারা কি মোটামুটি আসার চেষ্টা করবেন? আপনারা যদি আসেন আমি ইনশাআল্লাহ বলছি একটা সময় করে বলবো, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবার ধরে, এরপর মাঝে মধ্যে যদি এদিক সেদিক হয় এটা আমাদের মাহফিলে জানাই দিব মাঝে মধ্যে, কারণ আমি যেহেতু একটু আসি, আমার আরো অনেক জায়গায় একটু খেদমত করতে, এই হিসাবে সুবিধা অসুবিধা থাকতে পারে। এই জন্য আপনারা যদি বলেন এটা ইনশাআল্লাহ চালু হবে, আপনার এই মনোভাব, আপনি পারেন নাই আসবেন, ক্লাসটা করে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করে, সবাই বলুন আমিন। আচ্ছা, আমি আমার আম্মাকে বলতেছি, আম্মা আপনার ছেলে মেয়েরে পড়াইছেন, ছেলে মেয়ে বড় হইলে চাকরি করব, ছেলে মেয়ে বড় হইলে কাজ করব, বিদেশ গেলে অভাব চলে যাইব। এরপরও কিন্তু ছেলে বিদেশ গেছে ঠিক, টাকা রোজগার করে ঠিক, মাগার আপনার রিজিকে হাবান নাই, ছেলের কর্মের টাকা আপনার রিজগারে। বর্তমানে ছেলের উপার্জনের টাকার হাবার খাওয়া তাকদির লাগবো, বড় ভাগ্যের ব্যাপার। বর্তমান সময়ে সন্তানের টাকার হাবার খাওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার গো আম্মা। চাইলে পাবেন না, আশা করতে পারবেন, আসার পরে না পাইলে কষ্ট পায়। কেন পান না মা? আপনার সন্তানে খাবার খাওয়াই না, আপনার আমার দোষ আছে, দোষটা বলে যায়, বুঝে আসলে গ্রহণ করবেন, বুঝে না আসলে ফেলে দিয়ে অসুবিধা নাই। আপনার সন্তানকে লালন পালন করছেন, যাহাই কিছু করছেন, এই কথা নিয়ে করেন না। আপনি ভাবছেন ছেলে মেয়েটা হয়েছে, আদর করব, একটু বড় হইলে অবমনোটন চলে যাবে, এইভাবে আপনার মনোভাব ছিল। আপনি যদি খেয়াল করতেন, মালিক ও মালিক আমার সন্তানকে একটা কলম কিনে দিচ্ছি, প্রত্যেকে যার যার লেখাপড়া করাইতে গিয়ে 100 টাকা 50 টাকা কম খরচ করছেন নিও, 100 টাকা কত টাকায় তোর, আমি কম পক্ষে বলতেছি, হাতা কলম কিনে দিছেন না, বেশিরভাগ কিনে দিছেন, গিয়া ফরক। আর পড়াশোনা করলে আস্তে আস্তে একটু ভালো দিকে যাবে, চাকরি করবে। লেখাপড়া চাকরির উদ্দেশ্যে, আলেম হোক আর স্কুল মাদ্রাসায় হোক, চাকরির উদ্দেশ্যে লেখাপড়া করা জায়েজ নাই। চাকরি করার লক্ষ্যে, হ্যাঁ ব্যবসা করার লক্ষ্যে, লেখাপড়া জ্ঞানী হবে, ব্যবসা করবে, এই লক্ষ্যে এলেম অর্জন করা জায়েজ
এটা আমি হুলিল হুজুরের কথা না, এটা আমার মায়ার নবীজির কথা মোবারক। তিরমিজি শরীফের হাদিস। তে হুজুর কিল্লা কি করব? আপনি নিয়ত করবেন মালিক কলম যখন কিনে দিবেন, বাবা মা আপনার সন্তান আপনারা খাবার দেয় না কেন? দেখেন তো সন্তানের দোষ না, আপনারও দোষ আছে। দোষটা কি শুনেন দেন যে আপনি কলম কেনার সময় যদি বলেন মালিক আমি যদি চাই আমার সন্তান আমারে খাওয়াইবে, তুমি চাইলে আমার সন্তান না খাওয়াইয়া পারবে না মালিক। সন্তান আমাকে বড় হয়ে খাওয়াইবে ভুলেও না, সন্তান বড় হয়ে আমাকে দেখাশোনা করবে ভুলেও না, আমি কইলে খাওয়াবে না, বরণ পোষণ দিবে না, দেখবে না। আর তুমি চাইলে সেই সন্তান না দেখে পারবে, আমি মা না খাইলে সন্তান ঘুমাইতে পারবে তুমি যদি চাও, আর আমি চাইলে খাওয়াবে না। আপনি যদি বলতেন আল্লাহ আমি আমার সন্তানকে কলম কিনে দিচ্ছি, কেন? চাকরি করবে সেটা না, সে জ্ঞান অর্জন করলে কোনটা নেই কোনটা অন্যায় বুঝার জন্য। আমি আমার সন্তানকে এলেমের জন্য বিদ্যালয়ে পাঠাচ্ছি, নিয়ে যাচ্ছি, খাবারগুলো আমি করে দিচ্ছি, কেন? আমার সন্তান পড়াশোনা করে চাকরি করবে ঠিক, টাকার লোককে না, সে নেই প্রতিষ্ঠান লোককে চাকরি করবে, সুখী চলার জন্য না, সে নেই প্রতিষ্ঠার জন্য চাকরি করবে, ব্যবসা করবে নেই প্রতিষ্ঠার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য। 2 কেজির মধ্যে 1.5 কেজি দিয়ে 2 কেজি যেন না বানা, এই জন্য আমার সন্তানকে আমি পড়াশোনা করাচ্ছি। সব কথাটা প্রকাশ করার জন্য, দুধের সাথে পানি মিশানোর জন্য না। কইবেন হুজুর আপনি ওয়াজ করছেন দুধের সাথে কি মিশান যেত না? পানি মিশাইলে হারাম হইব, অসুবিধা নাই। মানে দুধের সাথে পানি মিশাইলে হারাম হইব হুজুরে কইছে, পানির সাথে দুধ মিশাইলে তো হারাম না। পানিটা আগে দিয়া দুধ যদি এটার মধ্যে ডালুন, আমরা তো চালাক মানুষ বুঝছেন না, প্রথম কইতো এমনি হইলে সুদ, পরে কি করে জানেননি? হেতের উপরে হেত ভুলেও নাই, কাগজ হলে 2 কানি হেত, কাগজের মধ্যে 2 কানি হেত, জমার উপরে 50,000 টাকা লেখছে। চালাকি করতেছে, আল্লাহ বাটপারি বুঝিনি। তুমি যে বাটপারি শুরু করে দিছো, এটা আল্লাহ কি জানে বুঝে এই ধরনের জিনিস কি না জায়েজ, এই ধরনের জিনিস না জায়েজ। এরপরে এরা শুরু করেছে সাইলের উপরে, চাইলো মাশাআল্লাহ যখন হয়েছে কি করতেছে কইও না একখানি হাতের মধ্যে দাইনো কতটা খেয়াল কইরা এই 2 মন ডালাইও, তুমি বুঝলা কেমনে? তোমার 2 মন চাউল লিব, কম বেশি হইতে না। এ বাবু কি না যায় যাক ইজাত গেলে হুজুর শুরুতে ধরে লেছে না। তবে আপনারা কথাটা বোঝার চেষ্টা করেন। আম্মা গো, আপনার সন্তানকে লালন পালন যাহাই কিছু করবেন, যদি বলতেন মালিক তোমার সন্তুষ্টির জন্য ছেলে মেয়েকে লালন পালন করতেছি, এই সন্তান কখনো আল্লাহ চাইলে আপনারে না হাওয়াইয়া পারবে। এখন দেখেন না, আপনার যেই সন্তানটা আপনার কথা শুনে না, আপনি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন তো, একদিন আপনার সন্তানের মাথায় হাত বুলাইছেন মালিকের আমানতের জন্য, মালিকের সন্তুষ্টির জন্য, তেল তো শরীরে কম দেন নাই, গোসল তো সন্তানকে কম করার নাই, সন্তানকে তো কত আরাম নেই, ঘুমটা কম করার নাই, সন্তানের ছেলে মেয়ের প্রস্রাব পায়খানা তো পরিষ্কার কম করেন নাই, একদিন পরিষ্কার করছেননি মালিক তোমার ডিউটি পালনের জন্য। আমি কি হয়ে গেলাম, আমি কি হয়ে গেলাম, যারা আমি আমার সন্তানের জন্য মেতর হয়ে গেলাম, দায়িত্বটা নিয়েছি তোমার সন্তুষ্টির জন্য। এই খেয়ালে সন্তানের কয়দিন প্রস্রাব পায় না, আপনি পরিষ্কার করছেন, খেয়াল করেন তো পাওয়া যাইব খুবই কম। তাহলে আপনার সন্তান হাওয়াইব কেমনে? আল্লাহ তুই চাইছ তুই হাওয়াইতো না, আর আমার দিকে ছাইড়া দিলে আমি কইলে সন্তান না হাওয়াইয়া পারবে। তাহলে আজকে থেকে যাদের সন্তানদেরকে শিক্ষাটা নিয়ত ছিল না, এখনো বিয়া করার নাই, মালিক আমি আজকে বুঝলাম না, আজকে থেকে তওবা করলাম, আমি আমার সন্তান বড় হওয়ার পরে বড় হইছে, সে আমারে খাওয়াবে, এই তো দিন যে ধ্যান ধারণা ছিল, আমি ক্ষমা চাই, আল্লাহ আমারে ক্ষমা করো, আমি যাহাই কিছু করব আজকে থেকে আমার তোমার সন্তুষ্টির জন্য ছেলে মেয়ের জন্য সহযোগিতা করব। দেখবেন অটোমেটিক আল্লাহর কথা কি জানেন, আল্লাহর কথা যে শুনে তার কথা লুকে শুনে। আপনি যখন আল্লাহর কথা শুনবেন, আপনার সন্তান আপনার কথা শুনবে। যদি দেখেন আপনার সন্তান আপনার কথা শুনে না, তাহলে মনে করবেন আপনি আপনার মালিকের কথা, আপনার মালিকের কথা শুনেন না, আপনার কথা কেমনে শুনবে? এরপরের কথায় আসেন, বলছিলাম যে গলায় চিপাদা ধরছে না, কেন ধরছে জানেন? লোকটা তখন 2টা চোখের পানি ছেড়ে দিছে, আমি সাথে সাথে কথাটার জবাব দেই নাই, দিলে কষ্ট পাবে। আমি তারে সপ্তাহ 10 দিন পরে আবার আসছে, আসার পরে
আমি বলছি, তখন সে বলছে হুজুর আপনার হিসাব না আমার মিলছে, কারোর সাথে মিলুক আর না মিলুক। সন্তান কখন মা বাবাকে মার দিব, দৌড়াইব কখন জানেন? এটার জন্য সন্তান প্রথম দায়ী না। আম্মা গো আমরা শুধু বলেন আমার ছেলেটা কথা শুনে না, শুনবো কেমনে? শোনাবার মতন মেডিসিন আপনি দেন নাই, না শোনার মতন মেডিসিন ব্যবহার করছেন। আম গাছ লাগালে কি জাম আশা করা দেব? আর যদি আশা করেন ঠিক হইব? ঠিক হইতো না। আচ্ছা 11টা হয়ে গেছে, আর বেশি না 15-20 মিনিট বিতে শেষ করে দেব। যেই কথাটা বলছি, আম্মা আম গাছ লাগিয়ে জাম আশা করা যাবে না। সন্তান আপনাকে কেন বকা দেয়, আপনার সাথে ঝগড়া করে কারণ জানেন? 1 নম্বর কারণ, এখনো আমি বলি যারা বিয়ে করেন নাই তাদের জন্য এটা লাকি চান্স। যারা বিয়ে করছেন এখনো যদি ওষুধটা সেবন করেন, আশা করি ফিউচার জীবনটা ভালো হবে। আর যা হয়ে গেছে তওবা করতে হবে আল্লাহর কাছে, শেষ দায়। তওবা অনেক প্রকার, আমি মুরাকাবা 41 প্রকারের পাইছি আমার জানা মতে, আর অন্যদের মধ্যে অনেক প্রকার থাকতে পারে, আমার জানা মতে 41 প্রকারের পাইছি। এনে তো মুরাকাবা মুশাহাদা নাই হই। মুরাকাবা মুশাহাদা কি হানামা দাদে অধিকাংশ বিশ্ববি কি জানে না। কুরিপু দমন করবো কেমনে? আমি হারাম নাই হালাল নাই সবার করে হাইতাছি, হাই আমার কুরিপু তাজা হয়ে গেছে, আরেকজন কুরিপু কেমনে দূর করু? আমার তো তাজা হয়ে গেছে কুরিপু। আমি আমার আম্মা জানদেরকে বলবো, আম্মা স্বামী স্ত্রী প্রায় সময় ঝগড়া হইতে কি পারে, ছেলে মেয়ের সামনে ঝগড়া করবেন। কেন করবেন না? যদি আপনি ছেলে মেয়ের সামনে ঝগড়া করেন আপনার লাভ কি এবং লস কি, এই কথাটাকে বুঝেন। লাভ এবং লস এই কথাটাকে বুঝেন। বুঝে আসলে এই ওয়াজটা সালাউদ্দিন সাহেবের বাড়ির থেকে গরু নিয়ে যাইবেন, আর বুঝে না আইলে এখানে তুইয়া যাবেন, কারণ আমার আপত্তি নাই। ফেরত দিয়ে গেলে টাকা দেওয়া যাওয়া লাগতো না, নিয়ে গেলেও টাকা লাগতো না, ফেরত দিলেও টাকা কোনো ইয়া দিতে হবে না। ছেলে মেয়ের সামনে কখনো ঝগড়া করবেন না। যদি করতে হয় ছেলে মেয়ে ঘুমানোর পর করতে হবে। কোন সময় করতে দিব? হুজুর ঘুমাই গেলে তো সে থাকতোই না, সেট না থাকলে অসুবিধা কি? রাগ না থাকলে ঝগড়া করা কি ফরজ নাকি? এখন ঝগড়া করলে লাভটা কি? আমরা দেখেন আপনার সন্তান যে কথা শুনে না, আপনার সাথে চক্রাঙ্গায়া কথা বলে। 1 নম্বর হচ্ছে আপনার সন্তান গর্ভ অবস্থায় যদি স্বামী স্ত্রী যদি চক্রাঙ্গানু ভাবে কথা একে অপরকে বলেন, এটা তার মধ্যে প্রভাব ফেলবে। আপনার এই রাগগুলো তার মেজাজে কাজ করবে। অনেক সময় কোন রাগটা বাপের মতন পাইছে, হের এটা এর ভাইয়ের মতন পাইছে, মার মতন পাইছে। কেন বলে? আমাদের আম্মা জানেরা, আমাদের মুরব্বীরা কিছু কথা বললেইছে, এমনি বলছে না, মেডিকেল সায়েন্স ও গবেষণা এটাই আইছে। এই কথাগুলো প্রভাব ফেলে। সন্তান আসার আগে সন্তানের জীবনটা আপনারা মাশাআল্লাহ একজন আরেকজনকে সার দিতে রাজি না, তো সার দিতে রাজি না, হারতো না, হারার জিনিস না, হারতো না। একজন আরেকজনকে সার দিতে কি রাজি না, ঝগড়া শুরু করে দিব। এই প্রভাবটা সন্তানের উপরে পড়ে। এরপর আবার সন্তানের ভবিষ্যৎ ভালো চান। আমি তো মাঝে মধ্যে মনে হয় সন্তানকে কিছু না বলে তোমরা বিয়ে করার যোগ্যই হও নাই, তুমি যোগ্যই হও নাই। সন্তানের জন্য তুমি কান্দো, সন্তানের লাইফটা তুমি নিজে তুমি ধ্বংস করছো। তার মেজাজটাকে কোমল থাকতো যদি স্বামী স্ত্রী কোমল আচরণ করতা। তোমরা আচরণ দীক্ষা ঘরে ঘরের মধ্যে ঝগড়া দীক্ষা অনেক বাবারা সন্তানকে বিয়ে করাইবো, বিয়ে শাদী করাইবো, তবে কুতকুতিয়ে না, আনন্দে না, দায়িত্ব হিসেবে বিয়ে করাইবো। যে ছেলের বউ দেখার জন্য আনন্দ বর্তমান সমাজে আছে আমার জানা মতে নাই, কুতকুতি নাই, আনন্দ নাই। ওই দায়িত্ব হিসাবে কি সন্তানটা কি করাইবো? বিয়া করাইবো। কি লাগি? কারণ পাশের ঘরের মধ্যে দেখছে মাশাআল্লাহ যে রঙের হেলা চলে, ঠিক কিনা বেটি? আপনারা এই বাড়ির কথা বুঝতেছি না, ভাই মাশাআল্লাহ অনেক ভালো আছে। অনেক জায়গার কথা বলতেছি, আপনাদের দুয়ায় তো অনেকের কথা শুনি, শোনার আলোকে বলতেছি। কারণ মানুষের এই দৃশ্য দেখার পর আর বিয়ার আর আউশ থাকে, ছেলের বউ দেখার আর আউশ থাকে। এই জন্য আমি প্রায় সময় বলি, বর্তমানে কিছু নারী স্বামীর দয়রা মারে,
তাই তো কিছু পুরুষ বিয়া করে না কলঙ্কের ডরে। 15-20 দিন আগে আমাকে একজন লোক আমার বাড়িতে গিয়া বলছে, হুজুর আমার সন্তান আমার ঘর থেকে বাইর করে দিছে, আমার জিনিসপত্রগুলো বাইরে ফেলাই দিছে। আমি বাস্তব কথা বলতেছি, নাম বললে চিনবেন। বাজার ওয়াজ কই কিতাবে ঢুকু, বাস্তব ওয়াজ করি পাইতেছি না। এই জন্য বলছি ভাই, কেডা সুন্নি কেডা ওয়াহাবি কেডা আহলে হাদিস কেডা জামাত, ভাই ফাড়াফাড়ি করো না, আমরা আগে ভালো মানুষ হয়ে যাই। এই ফাড়াফাড়ি কইরা ভাই সমাজে শান্তি হইছে না ভাই? আমরা আগে মিলি, আমরার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, বলুন ঠিক কিনা? যে ছেলেটা মার কথা শুনেন আমরা তারিকা বুঝাবো, কোনো দল টল নাই। যে লোকটা লাইক কুবা এই লোক তারিকা বুঝাবো, বাবা এই কাজটা তো ভালো কাজ না, বাবা আপনার পায়ে ধরি। আমরা আগে ভালো মানুষ হই, ভালো মানুষ হওয়ার পর আপনার যেই দল, আমার আল্লাহ আপনারে বইলা দিব কোন দলে যাইবেন, যেটা সঠিক দল এটা অটোমেটিক পায়া লাইবেন। আর বাড়াবাড়ি কইরা ভাই গুতাগুতি কইরা মানুষে কষ্ট পাইব, আল্লাহরে পাওয়া সম্ভব না। বর্তমানে কিছু নারী স্বামীরে দয়রা মারে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না কলঙ্কের ডরে। লোকটা বলছে, হুজুর দুইটা মেয়ে আমার গলা ধরে রাখছে, আর আমার স্ত্রী আমার চামচ দিয়া, চামচটা লম্বা বাইরে যাচ্ছে। আমি যদি যারা দেয় আমার মেয়েটি কষ্ট পাবে বলে যারা দিচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ রোজা, হ্যাঁ এই মহিলাটারা যদি কাবা ঘরের দরজাটা সৌদি আরবের সরকার হইলা দে, তুই কাবা ঘরের ভিত্তিকা কাবার সামনে রেখে নামাজ পড়তে গিয়ে লাগি, কাবা ঘরের ভিতরিকা নামাজ পড়, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে নামাজ পড়লে কাম হইব নি? জামাই আঘাত দিয়া, আবার কিছু জামাইও আছে বউ রেখা শুরু করে দৌড়া দৌড়া, হেরও কাম হইতো না। সে তোমার বাড়িতে আসছে অনেক আপনজন পালাইয়া, ইসলাম তার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করার অধিকার। কিছু পুরুষেরও ডগ বালানা, হেরারও বাদ বালানা, ঠিক কিনা বেটি? সবাই যার যার অবস্থান থেকে সঠিক রাস্তা দেয় তুইব। আর আম্মাজানকে বলি, আম্মা গো মহিলাদের বাড়ি করা, একটা স্বামীর বাড়ি আরেকটা কার বাড়ি? স্বামী মারলে মহিলারা বাবার বাড়ি যাইব গা। আম্মা আপনারা সুর করে দিলে আমার আব্বা যাইব গো আব্বার বাড়িতে একটা। আল্লাহ রস্তে আম্মা গো, নারী নির্যাতনের মামলা আছে, কেস আছে আদালতে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলার ব্যবস্থা। আমার আব্বারা অনেক কষ্ট করে, অনেক আত্মীয় ভাই তো সে রাগ করে যায় তারা না, 2 দিন গেল থাকলে কেউ তো পারে না, গরু গিয়া শান্তিও পায় না। কি যে একটা সমস্যায় আছি, লোক না থাকলে চলন যাব সমাজে চলতার ভাই, লোক না থাকলে চলনও জানা, আবার লোক থাকলে মিললেও চলন জানা। কি একটা বেজাগার মধ্যে আছি যে, আপনারা আছেন কিনা জানি না, খুব দুঃখ লাগে। আজকে করো আপনাদের অবস্থা দেখে আমার টার্গেট ছিল 11:15, আর 10-15 মিনিট কি কষ্ট হইব না না। তবে আপনাদের প্রেম আছে, অসুবিধা নাই, কিন্তু আমি আমার সময়ের ভিতরে আবার জন্য ডাক দিলে পাওয়া যায় এমন আলোচনা করতাম না। হুজুরে সারা না যেত, আর ডাক দিলে আইতো না, এক কাজ আমি করি না, চোখ বুঝা দোয়া আমি করি না, চোখ বুঝা ওয়াজ আল্লাহর রহমতে আমি না করার চেষ্টা করি। মহিলাটা চামচ দিয়ে বাইরাচ্ছে, আর উনি আমার সন্তানে ধরে রাখছে, যে সন্তানকে কষ্ট করে মা ঘুমা। চিন্তা করেন আপনার সন্তান, আপনার একটু চক্ষুটা বন্ধ করেন না, কইরা আপনার সন্তানে ধরলে আপনার ভিতরটা কেমন লাগবে একটু চিন্তা করেন না, চক্ষুটা বন্ধ কইরা আপনার ভিতরটা কি করব একটু খেয়াল করেন। আপনার সন্তান যদি, যে সন্তানের জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করে খাওয়াইছেন, যে খাবারটা খাওয়াইয়া তার শক্তি গঠন করছেন, সেই শক্তি দিয়ে আপনার চাপাইয়া ধরছেন, একটা চিন্তা করে দেখেন। বর্তমানে কি সোনারে স্বামীরা দয়রা মারে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না কলঙ্কের ডরে, বলুন ঠিক কিনা? রাস্তাঘাটে চলে নারী পাগলের মতো, বর্তমানে চলছে এখন পুরুষ নির্যাতন রে, পুরুষ নির্যাতন। কাল নাগিনী সাপের মতো, কাল নাগিনী দংশন করে পুরুষ রে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না, তাই তো কিছু পুরুষ বিয়া করে না। বর্তমানে কিছু নারী, বর্তমানে কিছু নারী স্বামীরে দয়রা মারে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না। মাথার গাম পায়ে ফেলিয়া উপার্জন করে,
এত কষ্ট করে স্বামী মন পায় না ঘরে। অনেক যুবক আছে অনেক কষ্ট করে, অনেক রিক্সা ড্রাইভারে প্যাসেঞ্জারে থাপ্পড় মারে, বাড়িতে বলে না স্ত্রীর আমার থাপ্পড় মারছে প্যাসেঞ্জার, লজ্জায় ঠিক কিনা বেটি? এই থাপ্পড় খায়া টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ছেলে মেয়েরে লালন পালন করে। অনেকে বিদেশে তাকে মালিকে যে কত ধরনের ব্যবহার করে, মাইরও দেয়। অনেক বাবারা অনেক জায়গার মধ্যে কাজ করতে গিয়ে অনেক কটাক্ষ কথা বলে, এই কথাগুলো এসে স্ত্রীর কাছে বললে নিজে লজ্জা লাগবে বিদে। আম্মা গো, ও আম্মা, অনেক কষ্ট করে কিন্তু তারা টাকা উপার্জন করে, তবে আমার আম্মা জানেরা কিন্তু কম করে না। আমার আম্মা জান বাচ্চারা লালন পালন করতে গিয়ে যে কষ্ট করে, একটা বাচ্চা যদি কোন পুরুষের কাছে একদিন দিয়া যা আমার আম্মা জানেরা কম করে না, তবে আম্মা জানের কষ্টটা অন্যরা দেয় না, নিজে কষ্ট করে। আর আমার আব্বারা নিজের জান দিয়া করে, মানুষের কথার কারণে কষ্ট পায়, বলুন ঠিক কিনা? মাথার গাম পায়ে ফেলিয়া উপার্জন করে, এত কষ্ট করে স্বামী মন পায় না ঘরে। উচিত কথা বলতে গেলে আমার স্বামী রে, তাই তো কিছু পুরুষ বিয়া করে না কলঙ্কের ডরে, বলুন ঠিক কিনা? এ আমার আম্মা গো, আমি বলতেছিলাম আপনার সন্তান আপনার কথা কেমনে শুনবে? সন্তান গর্ভ গেলে কমল ব্যবহার একজন আরেকজনের সাথে করেন না, একজন আরেকজনকে কটাক্ষ করে কথা বলে। এমনও আছে মহিলাটা গর্ভবতী, এরপরে জামাই গিয়া স্ত্রীরে মারছে, আছে না? আর মায়ের দোল্লার কম মারে, আই সর্বনাশ। কিছু পুরুষ আছে খুব বেজাতে। আমি সবাইকে বলবো, যত পুরুষ আছেন একটা শর্তে আপনার স্ত্রীকে মারবেন। কয়টা শর্তে? সবাইরে বলে যায় স্ত্রীকে পিটাইবেন। বুঝো, ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করছেন, ভালো লাগছে, এখন আপনি স্ত্রীরে পিটাইবার লাগি দিয়া যাইতেছেন, এটা আবার কোন ধরনের ওয়াজ? হ্যাঁ, আমি বলে যাই স্ত্রীরে যতক্ষণ মনে চাই ততক্ষণ মারবেন, শর্ত একটা। কয়টা? একটা। আব্বারা কথা কেন না? একটা শর্তে আপনার স্ত্রীকে যত মনে চাই তত মারবেন। আপনার মেয়েকে বিয়ে দিছেন, বিয়ে দেওয়ার পরে আপনার মেয়ের জামাই যদি আপনার মেয়েরে মারে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? শান্তি লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? যদি মনে করেন আপনার মেয়েরে আপনার মেয়ের জামাই মারলে আপনার ভালো লাগে, তাহলে মনে করবেন আপনি আপনার স্ত্রী যে মারলেও আপনার শ্বশুর শাশুড়ির ভালো লাগে। আর যদি বলেন আমার মেয়েরে মারলে আমার কলজাই লাগে, আমার অশান্তি লাগে, তে মনে কইরা নিয়ে আপনার স্ত্রীরে মারলো তাদের মা বাবার কলিজায় আগুন লাগে। যদি বলে করেন যে এখানে মারলে ভালো লাগে, তাহলে মাইরেন, তাহলে কারো কি ভালো লাগার কথা? ভালো যখন লাগে না ভাই, চলতে ফিরতে গেলে এদিক সেদিক হইব, বুঝাইবেন। যে ঘরের মধ্যে বিবিরা কইব আমারটাই ঠিক থাকবো, এই ঘরে শান্তি নাই। যে ঘরের পুরুষ কইব আমারটা ঠিক থাকবো, এটা ঘর দুইজনে পরামর্শে কাজ করা, এটা সুন্নতের রাসূল। হ্যাঁ, আমি বলছি বউ কইছে এটাই করণ লাগবো। বেগম হয়ে যাবে না করলে, স্ত্রীর বইয়ে যদি কাজ করেন তখন দায়ুস হয়ে যাবেন গা। নামাজ রোজা কি করবেন? নবীজি কইছে দায়ুস পুরুষ জান্নাতে যাবে না। তে যাইবো কই? জাহান্নামে। জায়গা কয়টা? দুইটা। একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। জান্নাতে যাইতো না মানে কই যাইবো? জাহান্নামে যাইবো। জাহান্নামে যাইবো। দায়ুস হয়ে গেলে নামাজ দা কি করবেন? রোজা দা কি করবেন? নবীজি কইছে দায়ুস পুরুষ জান্নাতে যাবে। আম্মা গো, আপনার ডরে যদি আপনার স্বামী কাজ করে, আপনার স্বামীর তো জান্নাতে পাঠাইতে না, পাঠাবেন কো? আম্মা, আপনারা কি হবেন? যে দাসী হবেন নাকি রানী হতে চান? দাসের আপনার স্বামীর যদি দাস বানান, দাসের বউ কি দাসী না? চাকরের বউ চাকরানী, দাসের বউ দাসী। ও আম্মা, আর আপনার স্বামীর যদি রাজা বানান, রাজার বউ কি? মানে আম্মা আপনি কি দাসী হইবেন না রানী হইবেন? আপনার ব্যাপার। যদি বলেন না আমার রানী ভালো লাগে না, তাহলে আমার দাস বানায়,
আপনি দাসী হইয়া তাহেন, আর যদি বলেন না আমি রানী হইতাম চাই, তাহলে স্বামীরে রাজা বানাইতে হইব। ঠিক কিনা বেটি? এটা আপনার আর ব্যাপার, কোনটা করবাই এটা আপনাদের কাছে দিয়া গেছি, কোনটা করলে ভাল লাগে। অনেক সময় আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, দেশে না বাহিরে, তে আমার এসে একজন বলতেছে, হুজুর মেয়েটা মহিলাটা তো ইয়া ছিল না, স্বামীর সাথে ভালো ব্যবহার ছিল না, কিন্তু ইন্তিকালের পরে খুব কাঁদতেছে। ইন্তিকালের পরে কি কাঁদতেছে? আমার এসে বলতেছে, হুজুর থাকতে তো এত মূল্যায়ন করে না, এখন খুব কাঁদতেছে স্বামীর জন্য। দূর বেটা, স্বামীর জন্য কাঁদে না, কিসের জন্য কাঁদে না? ও লোকটা বলতেছে, হুজুর কি থাকলেন, আমি দেখছি স্বামী মারার কথা শোনার পরে কাঁদতেছে, চিৎকারতেছে, আপনি কোন স্বামীর জন্য কাঁদেন? আমি বলছি হ্যাঁ, এটা আমার কাছে দলিল আছে, আমি যেহেতু খলিল আমার কাছে দলিল আছে। কোনটা দলিল? আমি স্বামীর জন্য কাঁদে না, কাঁদে কিসের জন্য জানো? আগে যে